কে দুনিয়াতেও সম্মান দান করেন, হাসরের মাঠেও সম্মানের মালিক বানান। আমিন। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এখন তো ওই সময় আসছে যে দেখে লন বাচ্চা লন। দেখবেন কোম্পানির ব্যবসা যখন হয়ে যায়, সব শেষ, কিছু মাল বাড়ছে, কি করবা? তো কর্মচারীদেরকে ডাক দিয়ে কয় বাহিরে নিয়ে যায়, আর ডাক দিয়ে মাল বেচে দেয় যা থাকে। এখন নম্বর হাত হয়েছে মোটামুটি 11টার কাছাকাছি। আমি আপনাদেরকে খুব লম্বা সময় কষ্ট দিব না, বিরক্তও করব না। অল্প কিছু কথা কোরআন আর হাদিসের আলোকে বলার চেষ্টা করব। একটু ধৈর্যের সাথে আমলের নিয়তে কথা কয়েকটা শুনে আমলের নিয়তে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার বলা কথাগুলোর উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার যেন তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদের সবাইকে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله تعالى عليه وسلم: 5 صلوات كتبهن الله على العباد، فمن جاء بهن لم يضيع منهن شيئا استخفافا بحقهن كان له عهد عند الله أن يدخله الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله ثم الحمد لله। মোহনপুর কারিমিয়া ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ ওলামায়ে কেরাম, আমার সামনে অত্যন্ত ধৈর্য নিয়ে দীর্ঘ সময় যাবৎ বসে আছেন এই মোহনপুর এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকের এই ওয়াজ মাহফিলকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে সূরা তাহরীম এর ৬ নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি। অন্ত কয়টা আয়াত? একটা আয়াত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, একটা হাদিস পড়েছি। তো একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। এই দুইটা জিনিস সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সাথে করব, মুজাকারা করব। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ প্রত্যেকটি ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি না খান্দা অযোগ্য ব্যক্তিকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। চলেন ভূমিকাতে আর সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করি। যে আয়াত পড়েছি, আল্লাহ এই আয়াতে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও
তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের আগুন? এই কথাটা সবাই বলেন, কিসের আগুন? জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। ওয়া আহলিকুম, তোমার আহলো ইয়াল পরিবারের সদস্যদেরকে বাঁচাও না র জাহান্নামের আগুন থেকে। আবার বলেন, কিসের আগুন থেকে? কোন জায়গায় আগুন ধরাইতে গেলে লাকড়ির প্রয়োজন হয়, লাকড়ি ছাড়া আগুন জ্বলে না। কথা ঠিক আছে? মা বোনেরা চুলার মধ্যে আগুন জ্বালায়, ওই জায়গায় লাকড়ির দরকার আছে না নাই? আছে। লাকড়ি ছাড়া আগুন জ্বলে না। আল্লাহ জাহান্নামে আগুন জ্বালাইবেন, তো জাহান্নামেও লাকড়ির প্রয়োজন হবে। জাহান্নামের লাকড়ি কি হবে? আল্লাহ এই আয়াতে বলেন জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে বলেন, কয়টা জিনিস? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। এক নাম্বার আন্নাস, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা বেঈমান অবস্থায় মারা গেছে। বলেন তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো তারা সবার আগে জাহান্নামে যাবে যারা বেঈমান। কারণ যারা ঈমানদার তাদের হিসাব কিতাব আছে, তার আমল কত, গুনাহ কত, এগুলার হিসাব কিতাব করতে করতে অনেক সময় লাগবে। কিন্তু যারা বেঈমান কাফের তাদের কোনো হিসাব দিতে হবে না, তাদের কোনো হিসাব লাগবে না, শুধু মুমিনের হিসাব দিতে হবে। হুজুর তাহলে কি ভুল করলাম নাকি? না, ভুল করেন নাকি। মুমিনের হিসাব কিতাব আছে, কারণ মুমিনের আমলও আছে, গুনাহও আছে। আমরা এখানে যারা আছি, বলেন আমাদের প্রত্যেকের জীবনে কিছু আমল কিছু গুনাহ আছে না নাই? যারা কাফের বেঈমান আর কোনো আমল নাই, সব গুনাহ, এই জন্য বিনা হিসাবে জাহান্নামী। কথাটা কি বুঝছেন? তো হিসাব শুধু মুমিনের, কাফেরের কোনো হিসাব নাই। পরে আল্লাহ সবার আগে নিয়ে লাকড়ির মতন সবার আগে জাহান্নামে দিয়া এই লাকড়ির মধ্যে আগে আগুন জ্বালায়া এরপরে সেটার উপরে গুনাহগার মুমিনকে আল্লাহ শাস্তি দিবেন। কথাটা বুঝছেন? শোনেন, আল্লাহ বলেন এক নাম্বার বেঈমান মানুষ, তাদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে। দুই নাম্বার ওয়াল হিজারা, দুনিয়াতে যত পাথর দেখা যায় এই পাথরগুলাকেও আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবেন, যেন আগুনটা যেন শক্ত হয়, পাথরের আগুন বেশি শক্ত হয়। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে সেখানে আগুন তৈরি করবেন, এরপরে মানুষকে শাস্তি দিবেন। মূল কথা হলো ইমানদার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকে কেমনে বাঁচাবো? বলেন তো একজন মুমিন হিসেবে এই দুইটা জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? আমি এই দুইটা পয়েন্ট নিয়ে কিছু কথা বলবো। কেমনে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কেমনে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা, তাদেরকে নিয়ে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এই দুইটা জিনিস নিয়ে কিছু কথা একটু ধৈর্য নিয়ে আমলের নিয়তে শুনবো এবং ভবিষ্যৎ জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবার আগে আমারে, এরপরে আমাদের সবাইরে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। চলেন একটা হাদিস দিয়ে আমি আমার বয়ানে প্রবেশ করি। তাহলে আজকের বয়ানের বিষয়বস্তু কি? কেমনে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কেমনে পরিবারকে বাঁচাবো। একটা হাদিস দিয়ে আমি আমার বয়ানে প্রবেশ করি। হাদিসটা বুখারী শরীফের 3 জায়গায় আসছে। একটু আওয়াজ করে কোন কয় জায়গায় আসছে? এক জায়গায় আসছে বিস্তারিত, 2 জায়গায় আসছে সংক্ষিপ্ত। বিস্তারিত হাদিস নাম্বার হলো 7047 নাম্বার হাদিসের বর্ণনা, 7047, 7047 নাম্বার হাদিস। 2 জায়গায় আসছে সংক্ষিপ্ত, 2083 নাম্বার হাদিস, 1386 নাম্বার হাদিস। এই 2 জায়গায় আসছে সংক্ষিপ্ত। আমরা একটু বিস্তারিত হাদিসটা শুনবো, কিছু কথা সেখান থেকে সহজে নেওয়ার চেষ্টা করব। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা বুখারী শরীফের। কোন কিতাবের? কন্যাও কোন কিতাবের? রাগ করছেন আপনারা? ঘুমায় গেছেন গা? কে কে ঘুমায় গেছেন আল্লাহর একটু হাতটা দেখায় দেন। আল্লাহু আকবার। হ্যাঁ, বুঝছে না? মাশাআল্লাহ, বুঝছে না? নতুন নতুন। হ্যাঁ, উনি সুন্দর কথা কইছে। হুজুর ঘুমাইলে হাত জাগাইলো কেমনে? তার মানে লোকটা ঘুমায় নাই, আসলেই ঘুমায় নাই। ঘুমাইলে কি হাত জাগাইতে পারতো?
না, তার মানে একটু অমনোযোগী। আমি কি কইছি এটা ভালো করে শুনছে না। কথা কন ঠিক কিনা? অমনোযোগী হলে চলবে না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। কথা ঠিক আছে না? কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল নাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন, যে হাদিসটা শুনতেছি এই হাদিসটা বুখারীর কয় জায়গায় আসছে? মাশাআল্লাহ। আমরা যেটা শুনতেছি সংক্ষিপ্তটা না একটু বিস্তারিতটা? মাশাআল্লাহ। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু। সহজে মনে রাখেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সামুরা। বলেন কি নাম? وعن سمرة بن جندب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم مما يكثر أن يقول لأصحابه। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করতেন। কি করতেন? অধিকাংশ সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করতেন। কোন সময় প্রশ্ন করতেন? তিনি বলেন বাদা সালাতিস সুবহি, সকালের নামাজের পর। নবীজি সাধারণত দুইটা নামাজের পর কিবলার দিক থেকে চেহারা পরিবর্তন করে সাহাবীদের দিকে তাকায় বসতেন। আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকেও দেখবেন দুইটা নামাজের পর কিবলার দিক থেকে চেহারা ঘুরায়া মুসল্লিদের দিকে মুখ ফিরায়া বসেন। বলেন তো কোন কোন নামাজ? ফজর আর জোহর, আসর। মাশাআল্লাহ। তো নবীজিও দুই নামাজের পরে চেহারা ঘুরাইয়া সাহাবীদেরকে একটা প্রশ্ন করতেন ফজরের পরে। কোন নামাজের পরে? ঠিক আছে, ফজরের পরে নবীজি জিজ্ঞাসা করতেন একটা প্রশ্ন। কি প্রশ্ন? তিনি বলেন হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের মধ্যে আজকে রাতের বেলায় কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? ফায়াকুসু আলাইহি মান শাআল্লাহু আন ইয়াকুসসা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যদি কোনো স্বপ্ন দেখতেন, নবীজির কাছে স্বপ্নটা বলতেন, নবীজি সাথে সাথে সেই স্বপ্নটার ব্যাখ্যা করে দিতেন। ফজরের নামাজটা ঘুমের আগে পইরা ঘুমায় না ঘুমের তো উঠতে গিয়ে পড়ে? মাশাআল্লাহ, ঘুমের থেকে উঠে গিয়েই তো পড়ে। এই জন্য নবীজি গাইতেন কেউ কোনো স্বপ্ন টপ্ন কেউ দেখছো নি? যদি কোনো সাহাবী দেখতেন স্বপ্নটা বলতেন, নবীজি সাথে সাথে ব্যাখ্যা করে দিতেন। একদিনের ঘটনা। কয় দিনের ঘটনা? ওয়া ইন্নাহু ক্বালা যাতা গাদাতিন, একদিন সকালবেলার ঘটনা। নবীজি আমাদেরকে প্রশ্ন করলেন হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের মধ্যে আজকে রাতের বেলায় কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? ফাসাকাতু, সাহাবায়ে কেরাম সবাই চুপ থাকলেন, কেউ কোনো স্বপ্ন দেখেন নাই। নবীজি বললেন শোনো, ওয়া ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান, আমি নিজে গতকালকে রাতের বেলায় একটা স্বপ্ন দেখছি। আমি আমার স্বপ্নটা তোমাদেরকে বর্ণনা করে শোনাইতে চাই। প্রত্যেক দিন তো তোমরা আমারে শোনাও, আজকে আমি তোমরারে শোনাবো। আমার একটা স্বপ্ন আছে, আমি গতকালকে দেখছি। শোনো, ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান, আমি গতকাল রাতে স্বপ্ন দেখি আমার কাছে দুইজন ব্যক্তি আসছেন। আওয়াজ করে বলেন কয়জন? ওয়া ইন্নাহুমা বাতাসানি, এই দুইজন ব্যক্তি আমাকে ঘুম থেকে জাগ্রত করছে। ঘুম থেকে জাগ্রত করার পর ওয়াকালা লি ইনতালিক মা'ানা, ইনতালিক মা'ানা, ঘুম থেকে উঠানোর পর আমাকে বলতেছে চলেন আমাদের সাথে চলেন, ওঠেন আমাদের সাথে চলেন। নবীজি বলেন ওয়া ইন্নী ইনতালাকতু মা'হুমা, আমি নবী তাদের সাথে উঠা পথ চলা শুরু করলাম। আসলেন দুইজন, নবী একজন সাথে রওনা হইলেন। মোট রওনা হইলেন কয়জন?
তিনজন মানুষ লম্বা একটা পথ পাড়ি দিবেন। এই মাঝখানে অনেক কিছু ঘটবে রাস্তার আশেপাশে, একটু খেয়াল রাখবেন। কথা ঠিক আছে না? খেয়াল রেখে গেলে অনেক কিছু দেখা যায়, খেয়াল না রেখে গেলে কিছু দেখা যায় না। কথা ঠিক আছে না? তিনজন মানুষ লম্বা পথ পাড়ি দিবেন। নবীজি বলেন, আমরা যখন রওনা দিলাম, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুজতাজিইন, যাইতে যাইতে রাস্তার ডান পাশের দিকে তাকায়া দেখি এক ব্যক্তি কায়িত হইয়া শুয়া রইছে। ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিসখরাতিন, তার মাথার কাছে আরেকজন ব্যক্তিকে দেখলাম বড় একটা পাথর হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছে। ফাইযা হুয়া ইয়াহউই বিসখরাতি লিরাসিহি, এই লোকটা হাতের পাথরটা দিয়া তার মাথা বরাবর আঘাত করতেছে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, ফায়াসলাগু লাহু রাসুহু, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওয়া ইয়াতাহাদহাদুল হাজার, পাথরটা অনেক দূরে চলে যায়। ফায়াতবাউল হাজার লিয়াখুযাহু, লোকটা দৌড়ায় যায় পাথরটা আনার জন্য। ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কানা, পাথর নিয়ে এসে দেখে তার মাথাটা আগের মতোই আল্লাহ আবারও সুন্দর বানাইয়া দিছে। মাত্র যে পাথর দিয়ে মাথাটা ছেঁচছে, পাথর দূরে গেছে, আয়না দেখে মাথা ভালো। নবী বলেন, ফায়ুঈদু আলাইহি মিসলা মা ফাআলা বিহিল মাররাতাল উলা, এবার এই লোকটার মধ্যে জিদ চলে আসে। প্রথমবার যেমন মারছিল, এবার তার চাইতে আরো জোরে মাথাটার উপর সজোরে আঘাত করতে থাকে। নাউযুবিল্লাহ। আবার পাথর দূরে চলে যায়, আয়না দেখে মাথা ভালো, মাথার উপরে আবারও আঘাত করে। নবীজি প্রশ্ন করলেন, মান হাযা, এই লোকটাকে তার দুনিয়ার জমিনে ওয়াদ নাই কি, মাথাটারে আমনে ছেঁচতেছে কেন? আল্লাহর নবীকে কোনো উত্তর না দিয়ে বলা হয়, ইনতলিক ইনতলিক, একটু সামনে আগান, আর একটু সামনে আগান। একজন ব্যক্তির সাথে নবীজির সাক্ষাৎ হইল। নবীজি জিজ্ঞাসা করলেন, অন্যায় কি? কোনো জবাব দিলেন না, কয় সামনে আগান। প্রশ্নের জবাব বাকি থাকলো একটা। আল্লাহর নবী বলেন, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফা, আমরা যাইতে যাইতে আরেকজন ব্যক্তিকে দেখলাম, লোকটা চিত হয়ে শোয়া আছে। মনে থাকলে বলেন, আগের ব্যক্তি কেমনে শোয়া ছিল? মাশাআল্লাহ। প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া দেখলাম, 2 নম্বর ব্যক্তিটারে দেখলাম সে চিত হয়ে শোয়া। নবীজি বলেন, ওয়া ইযা আখারু কাইবুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদিন, তার মাথার কাছে আরেকজন ব্যক্তিকে দেখলাম বড় একটা লোহার প্যারাক নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে বড় লোহারে বলে প্যারাক, বড় লোহারে কয় প্যারাক। আপনাদের এই এলাকায় কি কয়? আচ্ছা, গজাল কয়, প্যারাক কয়। প্যারাক কোক আর গজাল কোক জিনিসটা কি চিনছেন নি? মাশাআল্লাহ। বড় একটা ধারালো প্যারাক, ওই যে যেটা নৌকার কাঠের মধ্যে মারে, আবার ঘরের ফায়ারের মধ্যে দেয়, গজাল। আমার লোকে তো নাই, না থাকলে দেখাইলাম ওই যে গজাল। কিনছেন নি বিষয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। দাঁড়ানো একটা গজাল মাথার কাছে নিয়ে এক ব্যক্তি দাঁড়ানো। নবী বলেন, ফাইযা হুয়া ইয়াউই ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, এই লোকটা দাঁড়ালো গজালটা নিয়ে তার চেহারার ডান পাশে আসে। আসার পর ফায়ুশারশিরু সিদকাহু ইলা কফাহু ওয়া মানখিরাহু ইলা কফাহু ওয়া আইনাহু ইলা কফা, এই বড় গজালটা দিয়া তার মুখ থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, নাক থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, চোখ থেকে একটা টান দেয় গর্দান পর্যন্ত। ফায়াশুক্কু যালিকা আলাইহি, এই পার্শ্বটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখার, এরপরে এই প্যারাকটা নিয়ে চেহারার বাম পাশে আসে। আসার পর ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলা বিল জানিবিল আউয়াল, প্রথম পার্শ্বে যেমন 3টা দাগ দেয়, এবার বাম পার্শ্বেও 3টা দাগ দিয়া চেহারাটারে, এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা দাগ দিয়ে চেহারাটারে ফাড়তেছে।
নবীজি বলেন শুকনা জমিনের মধ্যে লাঙ্গল দিয়ে হাল বইলে মাটি যেমন দুই দিকে চলে যায়, এই লোকের চেহারার গোশতগুলাও দুই দিকে চলে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মান হাযা, এই লোকটাকে তারে এমন শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহর নবীকে উত্তর না দিয়ে কয় ইনতলিক ইনতলিক, আর একটু আগান আর একটু আগান। বলেন তো প্রশ্নের জবাব বাকি রইল কয়টা? দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কোনো জবাব দিল না, বাকি কয়টা রইল? দুইটা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করতেন, উত্তর পান নাই, দুইটা প্রশ্নের জবাব বাকি থাকলো। এবার চলেন, নবী বলেন হাত্তা আতাইনা আলা মিসলি তান্নুর, আমরা যাইতে যাইতে একটা তান্দুরি চুলার কাছে আসলাম। তান্দুরি চুলা বলা হয় যে চুলার মধ্যে আগুন জ্বালায়া চুলার মধ্যেই রুটি বাজে। আপনি মোহনপুর বাজারে আসেনি? আছে? এটা কি চুলা কয়? তন্দুর। তন্দুর না? তন্দুর সারা জীবন খালি খাইছি, নাম কি তো জানছি নি। তন্দুর চুলা বলে। চুলাটা কেমন ছিল নবীজি বলেন আলাহু যায়িকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, চুলার মুখটা ছিল একটু চাপানো, ভিতরটা ছিল সরানো। কথা ঠিক আছে নি? নান রুটিও বানায়, তন্দুর রুটিও বানায়। হ্যাঁ, কয়লা দিয়ে জ্বালায়। মাশাআল্লাহ। মুখটা চাপানো, ভিতরটা সরানো, এমন একটা চুলার কাছে আসলাম। চুলাটা বিশাল বড়। নবী বলেন ফাইযা ফিহা লাগাতুন ওয়া আসওয়াত, আমি লক্ষ্য করে দেখলাম চুলার মধ্যে হঠাৎ করে চিল্লা পাল্লার কান্নাকাটির আওয়াজ শোনা যায়। নবীজি বলেন ফাত্তালানা ফিহা, আমি এই চুলার মধ্যে উকি দিয়ে দেখলাম যে কি এত কান্নাকাটি চিল্লা পাল্লা করে, উকি মেরে দেখলাম। হঠাৎ নবী বলেন ফাইযা ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, এই চুলার মধ্যে কিছু নারী আর পুরুষদেরকে দেখলাম একত্রে উলঙ্গ অবস্থায়। আল্লাহ তাদেরকে আগুনের চুলার মধ্যে নির্মম ভাবে জ্বালাইতেছেন। নাউযুবিল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন মান হাউলা, এই মানুষগুলা কারা? তাদেরকে এমন ভাবে একই সাথে উলঙ্গ করে কেন জ্বালানো হয়? নবীজিকে উত্তর না দিয়ে কয় ইনতলিক ইনতলিক, আর একটু সামনে আগান আর একটু সামনে আগান। বলেন তো প্রশ্নের জবাব বাকি রইল কয়টা? হাত্তা আতাইনা আলা নাহরিন আহমার মিনাদ দাম, আমরা যাইতে যাইতে হঠাৎ একটা রক্তের নদীর কাছে আসলাম। আওয়াজ করে বলেন তো কিসের নদী? রক্তের একটা নদীর মধ্যে আইসা দুইটা জিনিস অবাক করে লক্ষ্য করলাম। এক নাম্বার ফি ওয়াসাতিহি রাজুলুন সাবিহুন ইয়াসবাহু, এই রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি সাঁতার কাইটা কিনারায় যাওয়ার চেষ্টা করে। ওয়া আলা শাতিইন নাহরি রাজুলুন ইনদাহু জামা হিজারাতান কাসীরা, আর নদীর কিনারায় আরেকজন ব্যক্তি অনেকগুলা পাথর চারপাশ দিয়ে জমা করে রাখছে। লোকটা যখন ওই কিনারায় যায় ফায়াফগারু লাহু ফাহু ফায়ুলকিমাহু হাজারা, কিনারায় যাওয়ার পর তার মুখ বরাবর একটা পাথর নিক্ষেপ করে। লোকটা আবার মাঝখানে চলে যায়, অন্য পাশ দিয়ে কিনারায় যাওয়ার চেষ্টা করে, ওই পাশ থেকে পাথর মেরে আবারও মাঝখানে পাঠায় দেয়। যে এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে, কোনো পাশ দিয়ে কিনারায় ভিড়তে পারেন না। নবীজি জিজ্ঞাসা করলেন মান হাযা, এই লোকটাকে তার এমন ভয়াবহ নির্যাতন পেরেশানি কেন দেওয়া হচ্ছে? নবীজিকে উত্তর না দিয়ে কয় ইনতলিক ইনতলিক, আর একটু আগান আর একটু আগান। বলেন তো প্রশ্নের জবাব বাকি রইল কয়টা? সহজে মনে রাখবেন, প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া, দুই নাম্বার চিত হয়ে শোয়া। আগুনের চুলা, রক্তের নদী। কয়টা গেছে? কি ও কয়টা গেছে? বয়ান আগাইতেছেনি? মাশাআল্লাহ। প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া, দুই নাম্বার চিত হয়ে, তিন নাম্বার আগুনের চুলা, চার নাম্বার রক্তের নদী। কয়টা গেল? চারটা। নবীজি বলেন হাত্তা আতাইনা আলা রাজুলিন কারিহিল মারআত, আমি যাইতে যাইতে দেখলাম রাস্তার পাশে ভয়ঙ্কর একজন চেহারাওয়ালা মানুষ বসা।
কতটা ভয়ঙ্কর। নবীজি বললেন কাকরহিমা আনতা রাইন রাজুলান মারআতান ফিল আলাম, দুনিয়াতে আপনি এমন ভয়ঙ্কর চেহারার কোন মানুষ আপনি কাউরে দেখেন নাই। ভয়ঙ্কর আকৃতি নিয়ে যে বসা, আল্লাহর নবী বলেন ইয়ারতাইদু বিহি ফুআদি, তার চেহারা দেখা আমি নবীর আত্মাটা থরথর করে কাঁপতেছিল। এই লোকটাকে দেখলাম ইনদাহু নারুন ইয়াহুশু বিহা ওয়া ইয়াসা হাওলাহা, এই লোকটা লাকড়ি টোকায় এক জায়গায় আনে, আইনা আগুন জ্বালায় আর আগুন তাপায়। লাকড়ি যখন শেষ হয় অন্য জায়গায় আগুন জ্বালায়া ওই জায়গায় আবার আগুন তাপায়। আগুনের বড় নেশা, আগুন ছাড়া তার কিচ্ছু ভালো লাগে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মান হাযা, এই লোকটাকে, তার চেহারা এমন ভয়ঙ্কর কেন? আল্লাহর নবীকে উত্তর না দিয়ে বলা হইল ইনতলিক ইনতলিক, আর একটু আগান, আর অল্প একটু আগান। বলেন তো প্রশ্নের জবাব বাকি রইল কয়টা? আল্লাহর হাবিব বলেন হাত্তা আতাইনা আলা রাউযাতিন মুতাম্মাতিন ফিহা বিকুল্লি লাউনিন মিনার রাবি', আমরা যাইতে যাইতে একটা ফুলের বাগানের কাছে আসলাম, যেই ফুলের বাগান মুতাম্মাতিন ফিহা বিকুল্লি লাউনিন মিনার রাবি', বসন্তকালে পৃথিবীতে যত রকমের ফুল থাকে প্রত্যেক রকমের ফুল দ্বারা ওই বাগানটা আল্লাহ সাজায় রাখছে। এত সুন্দর ফুলের একটা বাগানের কাছে আসার পর দুইটা জিনিস লক্ষ্য করলাম। এক নাম্বার ফি ওয়াসাতিহি রাজুলুন তাওয়িল, এই ফুলের বাগানের মধ্যে বিশাল লম্বা একজন মানুষ দাঁড়ায় রয়েছে। কতটুকু লম্বা? আল্লাহ নবী বলেন হাত্তা লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, আমি নবী আকাশের দিকে তাকায়াও ওই লোকটার চেহারা পর্যন্ত দেখতে পারি না। এমন বিশাল একজন মানুষ ওই বাগানে দাঁড়ানো। আর নবীজি বলেন শোনো, আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম ওয়াইন্দাহু সিবিয়ানুন ওয়া আতফাল, এই লম্বা মানুষটার আশপাশ দিয়ে অসংখ্য ছোট ছোট বাচ্চা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা বসে বসে আল্লাহর কোরআনে কারিমের তিলাওয়াত করতেছে। আমি জিজ্ঞাসা করলাম মান হাযা ওয়া মান হাউলা, এই লম্বা মানুষটাকে আর এই অসংখ্য ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে তারাই বা কারা? আমি তো দুনিয়াতে একসাথে এত মানুষকে কোরআন পড়তে দেখি নাই। নবীজিকে উত্তর না দিয়া কয় ইনতলিক ইনতলিক, আর একটু আগান আর একটু আগান। বলেন তো প্রশ্নের জবাব বাকি রইল কয়টা? ছয়টা। আর একটা আছে, নবীজির সাথে 7 জন মানুষের সাক্ষাৎ হয়। কয়জন? 7 জন। 6 জন হয়ে গেছে। আর একজন নবীজি বলেন হাত্তা আতাইনা আলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিন যাহাবিন ওয়া লাবিন ফিদ্দা, যাইতে যাইতে একটা শহরের মধ্যে আসলাম, যে এই শহরের প্রত্যেকটা বিল্ডিং একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দ্বারা প্রত্যেকটা বিল্ডিং আল্লাহ বানায় রাখছে। আল্লাহর হাবিব বলেন আমি লক্ষ্য করে দেখলাম ফিহা রিজাল, এই শহরের মধ্যে কিছু মানুষদেরকে আমি লক্ষ্য করে দেখলাম চৌরাস্তার মধ্যে দাঁড়ানো। শাতরুম মিন খালকিহিম কাহসানি মা আনতা রাইন ওয়া শাতরুম মিন খালকিহিম কাকবাহি মা আনতা রাইন, এই মানুষদের চেহারা ডান পার্শ্বটা এত বেশি সুন্দর, আমি নবী এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়াতে কাউকে দেখি নাই। আল্লাহ নবী বলেন ওয়া শাতরুম মিন খালকিহিম কাকবাহি মা আনতা রাইন, আর তাদের চেহারার বাম পার্শ্বটা এত বেশি কালো, আমি এমন কালো মানুষও দুনিয়াতে কাউকে দেখি নাই। বলেন তো একজন মানুষের চেহারায় ডান পার্শ্ব যদি সুন্দর হয় বাম পার্শ্ব যদি কালো হয়, লোকটারে দেখতে সুন্দর লাগবে না বিশ্রী লাগবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মান হাউলা, এই
মানুষগুলা কারা? তাদের চেহারার একটা পার্শ্ব এত সুন্দর, আর একটা পার্শ্ব এত কালো কেন? নবীজিকে বলেন ইনতাজিল সাবরান কালিলা, অল্প একটু দেরি করেন। আমরা তাদেরকে একটা জিনিস আরেকটু জিনিস দেখার বাকি আছে, আরেকটু জিনিস দেখেন। এই কথা বলে নবীজির সাথে দুইজন মানুষ এই মানুষদেরকে ডাক দিয়ে বললেন ইযহাবু ফাকউ আনফুসাকুম ফি যালিকান নাহরি, তোমরা সবাই যাও, গিয়া দেখো সামনে একটা নদী আছে, ওই নদীর মধ্যে তোমরা ডুব দাও। সবগুলো মানুষ দৌড়ায় গিয়ে নদীর মধ্যে ডুব দিলেন। নবীজির সাথে তিনজন মানুষ ওই নদীর পাশে দাঁড়ানো। হাত্তা খরাজু নাকিয়াম মিনাজ যুনুবি মুনাওয়ারাল ওজুহ, এই মানুষেরা নদীর মধ্য থেকে ডুব দিয়ে যখন চেহারা উঠাইলেন, তাদের পুরা চেহারাটাই কমপ্লিটলি আল্লাহ সুন্দর বানায়া দিলেন। তাদের পুরা চেহারাটাই আল্লাহ নূরে নূরান্বিত কমপ্লিট সুন্দর বানায় দিছে। নবীটা আশ্চর্য, এতক্ষণ কি ছিল, এখন কি হইল? আল্লাহর নবীকে বলা হয়, নবীজি আপনি এ পর্যন্ত 7 শ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ করছেন। প্রথম ব্যক্তিকে দেখলেন মাথার উপরে পাথর দিয়ে মাথা ছেঁচতেছে। 2 নম্বর দেখলেন প্যারাক দিয়ে চেহারাটা ফাড়তেছে। 3 নম্বর আগুনের চুলার মধ্যে তাদেরকে জ্বালায়। 4 নম্বর রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। 5 নম্বর ভয়ঙ্কর একদম চেহারার মানুষদেরকে দেখলেন আগুন তাপায় আর আগুন জ্বালায়। 6 নম্বর লম্বা মানুষ দেখলেন ফুলের বাগানে, আশেপাশে অসংখ্য ছোট বাচ্চারা কোরআন পড়ে। 7 নম্বর কিছু মানুষের চেহারার এক পার্শ্ব দেখলে সুন্দর, আর এক পার্শ্ব কালো। নদীর মধ্যে ডুব দেওয়ার পরে চেহারা হইল ভালো। শোনেন, প্রথম যে ব্যক্তিকে দেখলেন তার মাথাটা পাথর দিয়ে ছেঁচতেছে। এই লোকটা মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতা তার কবরের মধ্যে তার মাথাটারে ছেঁচতেছে। নাউযুবিল্লাহ। নবী বললেন কারণ কি? নবীজি বললেন, এই নবীজিকে উত্তর দিয়ে বলা হইল, এই লোকটার দুনিয়ার জমিনে অন্যায় ছিল 2টা। একটু আওয়াজ করে বলেন, এই লোকটার দুনিয়ার জমিনে অন্যায় ছিল কয়টা? এই 2টা অন্যায় থাকার কারণে 2টা অন্যায় সে করছে। এই জন্য তারে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত পাথর দিয়ে মাথাটারে ছেঁচতেছে। আল্লাহ আমাদের মধ্যেও যদি ওই 2টা অন্যায়কারী ব্যক্তি, অপরাধী যদি আমরা কেউ হই, দুনিয়াতে এই অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে অপরাধগুলোকে মার্জনা করে ঈমানের সহিত মরণ আল্লাহ আমাদেরকেও দান করিয়ে বলেন আমিন। নবীজি জিজ্ঞাসা করলেন কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। কতদিন তার কোনো হিসাব নাই। আপনাদের এলাকার মধ্যে অনেক কবরস্থান আছে, ওই কবরস্থানে 100 বছরের পুরানা কবর আছে না নাই? এমন কবর আছে যে এই কবরটা কতদিন আগের, মুরব্বী মানুষদেরও জানা নাই যে এটা কত আগের কবর। এমন কবরও আছে না নাই? নবীর যুগে যারা মারা গেছেন তারা 1450 বছর যাবত এখনো কবরের জগতে। আমি আপনি যদি আজকে মারা যাই, কিয়ামত হবে কবে হবে? 100 বছর পরে, 200, 300, 500, 1000। এই ব্যাপারে একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানেন না কতদিন পরে ঠিক কিয়ামত হবে। এই 2টা অপরাধী যদি আমি আপনি হই, ওই 100, 200, 500, 1000 বছর পর্যন্ত আমার আপনার মাথাও ফেরেশতা পাথর দিয়ে ছেঁচতে থাকবে। নাউযুবিল্লাহ। 1 নাম্বার অন্যায় নবীজিকে বলা হইল ইন্নাহু ইয়াখুযু কাসীরাম মিনাল কুরআনি সুম্মা নাসিয়া ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাফরুযা। নবীজি এই লোকটার 1 নম্বর অপরাধ হলো দুনিয়াতে কোরআন শিখেছে, কিন্তু কোরআন শরীফ না পড়তে আস্তে আস্তে সুম্মা নাসিয়া কোরআন শরীফটা পড়া ভুলে গেছে। আমাদের সমাজের বহুত মানুষ এমন আছে দেখবেন, আগে 5টা সূরা মুখস্থ ছিল, 10টা সূরা মুখস্থ ছিল, 15টা 20টা সূরা মুখস্থ পারত। কিন্তু মোবাইলটা আসার পর এখন মোবাইলে এত বেশি ব্যস্ত, কোরআন পড়ার সময় নাই। আরে যেই সূরাগুলা বক্তব্যে গিয়া মুখস্থ শোনাইতে পারতো, মুখস্থ ছিল, কোরআন শরীফ না পড়তে এখন ওই মুখস্থ সূরাটা দেখাও পড়তে পারে না।
এমন অসংখ্য যুবক ভাই মুরব্বী বাবা এই মোহনপুর এলাকার মধ্যেও আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত মরণ পর্যন্ত ধরে রাখার, অন্তত মুখস্থ সূরাগুলা নিজের ভিতরে মাসে একদিনও যদি তেলাওয়াত করেন, বছরে মাত্র 12 দিন, মাসে একদিন মুখস্থ সূরাগুলা পড়েন, ভুলে যায়েন না কোন ইনশাআল্লাহ। সামনে আর অনেকগুলো কথা আছে, এই জন্য প্রত্যেকটা কথা আমি বেশি লম্বা করে বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। এই লোকের 1 নাম্বার অপরাধ, কোরআন শরীফ শিখে ভুলে গেছে। শেখার পরে যদি ভুলে গেলে মাথার উপরে পাথর দিয়ে চেঁচা হয়। যারা জীবনে কোরআন শেখেই নাই, পড়েই নাই, জানেই নাই, ওই লোকটার অপরাধটা এই লোকের তুলনায় ছোট না আরো বড়? আরো বড়। শেখেই নাই, এ তো শিখছে, তেলাওয়াত করছে, পরে না আস্তে আস্তে ভুলছে। আর আমি তো জীবনে শিখলামই না। আল্লাহ যদি বলেন, এরে বান্দা, বহুত মুসলমান আছে, আরে উচ্চ শিক্ষিত, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, কোরআন শরীফের 4টা সূরাও শুদ্ধ মতন পড়তে পারে না। আল্লাহ যদি বলে, তোমার 40 বছর হায়াত দিছি, 50 বছর দিছি, 60-70 বছর দুনিয়াতে ছিলা, 4টা সূরা কেন শেখো নাই? কেন শেখো নাই? বলো আর জান্নাতে যাও। বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে আর কোনো যৌক্তিক উত্তর দিতে পারবে? কথা কন, পারবে? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখে মরণের জন্য প্রস্তুতি নেওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই লোকটার 1 নাম্বার অপরাধ, দুনিয়াতে কোরআন শরীফ শেখার পরে ভুলে গেছে। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়ায়ানামু আনিস সালাতিল মাফরুজা। এই লোকটা ফরজ নামাজে অলসতা করত, ফরজ নামাজ ঠিক মতন পড়তো না, ঘুমায় থাকতো। এই জন্য মরার পর থেকে কিয়ামত পর্যন্ত মাথার উপরে পাথর দিয়া ফেরেশতারা আঘাত করতে থাকবেন। নাউযুবিল্লাহ। আপনাদের এলাকার মধ্যেও, এই মোহনপুরের মধ্যেও বহুত যুবক ভাইদেরকে দেখবেন, মাসকে মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস গেছে, একদিনও কোনো মসজিদে যায় ফজরের নামাজ পড়ে নাই। এমন বহুত মানুষ আছে না নাই? অভাব নাই, অভাব নাই। আমার খুব ভালো লাগছে আপনাদের মোহনপুর কারিমিয়া ইসলামী যুব সংগঠন 5 বছর যাবত যুবক ভাই এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মাহফিলটা হয়। আমি যখন দেখি কোনো জায়গায় যুব সমাজের মাহফিল, যুবকরা একটা মাহফিল করে, আবার বলে, হুজুর ডেটটা দেন, আমরা আগে গান বাদ্য বাজনা করতাম, এখন আমরা মাহফিল করি, তখন দিল থেকে দোয়া আসে এবং ডেটটা 1000 চেষ্টা করে হলেও আমি একটা ডেট দিই। এই যে আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ, হুজুরের সাথে বহুত যোগাযোগ আছে আমার। হুজুরেও আন্তরিকতা নিয়ে ফোন করে, ছোট ভাইয়ের মতো মহব্বত করে। এই বছর কোনো দিক দিয়ে কোনো ডেট মিলাইতে পারতেছিলাম না, যেখানে আসবো। বড় কাউকে তো পাইতেছিলামই না, আরো বড় কাউকে আনার খেয়াল ছিল, ওটা তো হয়ই নাই। আমার নিজের ডেটও দিতে পারতেছিলাম না। পরে আজকে প্রোগ্রাম ছিল সেই মতলব দক্ষিণ রসুলপুর নারায়ণপুর বাজার থেকে আরো 5-6 কিলো ভিতরে, ওইখানে বয়ান করে পরে এটার লোকে কোনো রকম শুধু একটু করে মিলেছি। কি কথা বলতেছিলাম, যে এলাকার যুবকরা যখন দেখি, যেই দেশে যেখানেই যুবকরা মাহফিল করে, আমার খুব ভালো লাগে। কিন্তু খুব কষ্ট লাগে যখন কনকনা শীতের মধ্যে মসজিদে যায় দেখি মুরব্বী ছাড়া কেউ নাই, যুবক একজনও নাই। কথা কন, ভালো করে কন। 15 জন মানুষ, প্রত্যেকের বয়স 60-এর উপরে, 50-এর উপরে, কাঁপতেছে। চাদরের মধ্যে গিয়ে এইভাবে থরথর করে কাঁপে। ঠান্ডা কনকনা শীতের মধ্যে বরফের মতন ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়ে আপনি কাঁপে নামাজ পড়ে। একজন যুবককেও মসজিদে ফজরে পাওয়া যায় না। আমার মনের কথা হইল, বছরে একটা বিশাল বড় সম্মেলন করলাম, এটার মধ্যে সফলতা নাই। এই সম্মেলন থেকে প্রতিজ্ঞা করতে হবে 1 বছরের জন্য আমরা নামাজ নিয়ে যেন সমাজে চলতে পারি। কথা বল, তাই লেগে আমাদের মাহফিলটা সফল একটা মাহফিল হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার যুবক ভাইরা তো শুরু করছে। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ফিলিস্তিনের একজন শায়েখের কাছে এহুদি এক সাংবাদিক প্রশ্ন করতেছে, আজ থেকে 3 বছর আগের ভিডিও। তখন ব্যাপক যুদ্ধ চলতেছে ফিলিস্তিন আর এই ন্যাটো বাহিনীর এদের সাথে। তো ওই সাংবাদিক প্রশ্ন করছে, আপনারা না মুসলমান, আপনারা কার দল? তো উনি বলে, নাহনু হিজবুল্লাহ, আমরা আল্লাহর দল।
আপনাদের আল্লাহ আছে না আছে, কথা আপনারা বাইরে খান কেন? আমেরিকার থেকে আল্লাহর শক্তি কম? বলেন, আমেরিকার থেকে আল্লাহর শক্তি কম? না, শক্তি বেশি। তা আপনাদের আল্লাহ থাকতে এই আমেরিকা আপনাদেরকে মারতেছে, আপনাদের আল্লাহ তো আপনার সহযোগিতা করে না। উনি খ্রিস্টান হিসাবে ওনার প্রশ্ন যৌক্তিকতা আছে না নাই? উনি তো খ্রিস্টান, আমার মতন তো আর ওনারে কোরআন হাদিস দিয়া বুঝাইলে হইতো না। এ তো কোরআন হাদিসই মানে না, কথা কন। আপনার আল্লাহ থাকতে আমেরিকা আপনাকে মারে কেন? আপনাদের আল্লাহ আপনার সহযোগিতা করে না কেন? ফিলিস্তিনের শায়েখ চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়া বলছে, আমরা মুসলমান আল্লাহর কারণে মায়ের খাই না, আমরা নিজেদের কারণে মায়ের খাই, আমরা নিজেদের কারণে মায়ের খাই। শোনেন, ওই সাংবাদিককে বলতেছিল, রাগ করে, মানে কষ্ট নিয়ে বলতেছে, রাগ করে না তো, কষ্ট নিয়ে বলতেছে। শোনেন, আমাদের মসজিদে জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, যেদিন আমাদের মসজিদে ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হবে, আল্লাহর কসম এর পরের দিন থেকে পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানের গায়ে একটা টোকা দিতে পারবে না। দুর্বল তো আমরা। শুক্রবারে সাপ্তাহিক নামাজে ব্যাপক ভিড়, মসজিদে জায়গা হয় না। ফজরের নামাজে প্রথম কাতার পুরান হয় না। এটা আমরা নিজেদের দোষে মার খাই। আমার ওই ফিলিস্তিনের শায়েখের কথাটা আমার দিলে খুব লাগছে। ঈদের নামাজ সুন্নত, কেউ বলে ওয়াজিব। আরে এলাকার মাঠে ঘাটে জায়গা দেওয়ার লোক হয় না। ফজরের নামাজ ফরজ, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না। বহু মসজিদ আছে, ইমাম সাহেবকে আমি একলাই পড়ি, হুজুর মাঝে মধ্যে দুই একজন পাই, মাঝে মধ্যে একাই পড়ি। আপনাদের চাঁদপুরে এমন মসজিদ আছে, কথা কন। ঝড় বৃষ্টির হিসাব বাদ, ঝড় বৃষ্টি না, ঝড় বৃষ্টি হলে তো নবীজি বলছেন, সাল্লু ফি রিহালিকুম আসসালা ফি রিহালিকুম, ঘরে নামাজ করো, বৃষ্টি বাইরে আইসো না। নবীজি নিজে এলান করে দিচ্ছেন, ঝড় বৃষ্টির হিসাব বাদ। স্বাভাবিক দিনে কেউ নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানান করেন, আমিন। তাহলে নামাজের ব্যাপারে সময় নেওয়া যাবে না, সামনে আমাদের আরো অনেকগুলা কথা আছে। প্রথম ব্যক্তির অন্যায় 2টা, অন্যায় কয়টা? 1 নাম্বার কোরআন শরীফ শেখার পরে ভুলে গেছে, 2 নাম্বার ফরজ নামাজে অলসতা করছে। এবার আল্লাহ নবী বললেন, আমি যে আরেকজন ব্যক্তিকে দেখলাম, বড় একটা প্যারাক নিয়ে, তার চেহারা গজাল দিয়া 2 পাশে 3টা 6টা দাগ দিয়ে চেহারা ফাড়তেছে। ওই লোকটার অন্যায় কি? ওই লোকটার অপরাধ কি? নবীজিকে উত্তর দিয়ে বলা হয়, এই লোকটার দুনিয়ার জমিনে অন্যায় একটা। একটু আওয়াজ করে বলেন, অন্যায় কয়টা? নবীজিকে উত্তর দিয়ে বললেন, ইন্নাহু ইয়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবাতা তাবলুগুহুল আফাক। এই লোকটা সকালবেলা নিজের বাড়ি থেকে বের হইয়া মানুষের মধ্যে মিথ্যা কথা বইলা ঝগড়া লাগাইতো। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইতো, বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগাইতো, ভাবি ননদের মধ্যে ঝগড়া লাগাইতো, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগাইতো, জামাই আর বউয়ের মধ্যে ঝগড়া লাগাইতো, 2 প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগাইতো। বহুত মানুষ আছে দেখবেন, নিজের কোনো কাজ কাম নাই, অন্যের কাজ নিয়ে নিজে ব্যস্ত, হেতের কোনো কাম নাই। তুত আছে 2-3টা বিদেশ থাকে, নগদ টাকা পাঠায়, খায় আর কাজতলে বইয়া সব মানুষের বদনাম করে বেড়ায়। এমন কিছু আল্লাহর টাটকা ওলি আছে না নাই? আছে, আপনি বলে অভাব নাই। দেখবেন 4 কেটলির নিচে যতক্ষণ পানি আছে, উনি ততক্ষণ পর্যন্ত ওই টেলিভিশনের সামনে বসা আছে, কথা কন। বাড়ির টেলিভিশন দেখে তার মন পড়ে না, বাজারে গিয়ে 10-এর মধ্যে বইয়া ঠ্যাঙ্গের উপর একটা ঠ্যাং তুললে হোমানে মানুষের বদনাম করতেছে, আছে না নাই? হ্যাঁ, অন্যায়, এটির অপরাধ মনে করে না। হেতে টেয়া বেশি, কে কি করবো, কিচ্ছু পায় না। নবীজি বলেন, যারা দুনিয়াতে একজনের দোষ আরেকজনের কাছে গিয়া বলছে, 2 জন মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে, এই লোকটার চেহারা ইউসারসারু সিদকুহু ইলা কফাহু ওয়া মানখিরুহু ইলা কফাহু ওয়া আইনুহু ইলা কফাহ। ডান পার্শ্বে 3টা দাগ, বাম পার্শ্বে 3টা দাগ দিয়া চেহারাটারে 6টা দাগ দিয়া ফাড়তে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে যাই না বুঝা, না বুঝা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে মিথ্যা বলা থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। মিথ্যা অনেক রকমের হতে পারে, অনেক প্রকারের হতে পারে, এক মিথ্যার এক ধরন হতে পারে। এখানে আমি আর সময় ব্যয় করলাম না, সামনে চলেন। নবীজি বলেন,
হাত্তা আতাইনা আলা মিসলি তান্নুর, আগুনের চুলার মধ্যে ব্যাপারে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই যে চুলার মধ্যে নারী পুরুষদেরকে দেখা যায়, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে, কারণ কি, এদের অন্যায় কি, অপরাধ কি? নবী যে উত্তর দিয়ে বললেন, আল্লাহ নবী, হাউলাই জাওয়ানি ওয়াজুনাতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুনিয়াতে যে সমস্ত পুরুষরা জেনা ব্যভিচার করছে আর যে নারীরা দুনিয়াতে বেপরদায় চলছে, এই বেপরদা নারী আর জেনাকার পুরুষদেরকে মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত আগুনের চুলার মধ্যে আল্লাহ জ্বালাইতে থাকবেন। নাউযুবিল্লাহ। মা বোনদেরকে বিশেষ করে বলবো, বেপরদায় চলবেন না, যতটুকু পারেন পর্দার সাথে চলার চেষ্টা করবেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানেশী, নামাজি হিসেবে কবুল করেন, কোন আমিন। একটা হাদিস মনে পড়ছে, একটু জরুরি, এই এলাকার জন্য আরেকটু জরুরি, আমি আপনাদের হাদিসটা শোনাই। মুস্তাদে আহমদের 7083 নম্বর হাদিস, 7083 নম্বর হাদিস। নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, এমন একটা জামানা আসবে যখন মানুষ দামি দামি বাহন ব্যবহার করবে। দেখবেন একটা মোটরসাইকেল 8 লাখ টাকা, আছে না নাই? মানুষের বাড়ির চাইতে তার গাড়ির দাম বেশি, এমন লোক আছে না নাই? নবীজি বললেন, এমন একটা জামানা আসবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তারা এমন বাহন ব্যবহার করবে যে বাহনটা বাড়ির মতোই সুন্দর হয়, বাড়ির মতন দামি হয়। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, মানুষের অনেক টাকা হবে, এই গাড়ি নিয়ে তারা মসজিদে যাবে, গাড়ির থেকে নাইমা নামাজ করবে। তারা দিনদার হবে, টাকাওয়ালাও হবে, আবার দিনদারিও হবে, নামাজও পড়বে। অসুবিধা কি তাইলে? নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীদের মধ্যে সমস্যা থাকবে দুইটা, তাদের পরিবারে সমস্যা থাকবে দুইটা। তারা নিজেরা মোটামুটি ভালো, কিন্তু তাদের পরিবারে অসুবিধা দুইটা। কোন কয়টা? নিজে ভালো কিন্তু পরিবারে সমস্যা। যেমন দেখবেন বহুত মসজিদের সভাপতি পরিবার পর্দা করে না, কথা কন, নিজে হাজি সাহেব মাইয়ারা একটা পর্দা করে না, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। আল্লাহ নবী বললেন, নিজেরা দিনদার, পরিবারের সদস্যদের সমস্যা থাকবে দুইটা। 1 নাম্বার কাসিয়াতুন আরিয়াত, তারা এমন একটা পোশাক পরবে যে পোশাক পরার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা এখানে যারা বসছি, আমরা সবাই তো পোশাক পরছি, কি আমরা কি উলঙ্গ? কথা বুঝা কর, আমরা কি উলঙ্গ? তো পোশাক পরলে তো সাতর ঢাকে, এটা তো উলঙ্গর মাসআলা না, উলঙ্গ হওয়ার কথা না। তাইলে তারা পোশাক পরার পরেও উলঙ্গ, এ কথার মানে কি? নবীজি 3টা কথা বললেন, পোশাক পরার পরেও উলঙ্গ, এ কথার 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, তারা এত ছোট ছোট পোশাক পরবে যে এই পোশাক পরার পরেও তাদেরকে উলঙ্গই মনে হবে। আপনাদের মোহনপুর এলাকায় বহু মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, বেড়াইতে আসে, দেখবেন এমন ছোট ছোট পোশাক পরে, এই পোশাক নাম দিছে পোশাক, আসলেও পোশাক বলতে কিছু নাই, পুরাটাই উলঙ্গর মতন মনে হয়। এমন লোক আছে না নাই? 1 নাম্বার নবীজি বললেন ছোট ছোট পোশাক পরবে। 2 নাম্বার নবীজি বললেন পাতলা পোশাক পরবে, মশারির মতন একটা পোশাক পরছে, যে পোশাক পরা না পরা সমান, সব দেখা যায়, আছে না নাই? 3 নাম্বার নবীজি বললেন টাইট ফিট পোশাক পরবে, এমন টাইট পোশাক পরছে যে এই পোশাক পরার পরে শরীরের কিছু দেখা না গেলেও সব কিছু বোঝা যায়। 3টা কথা বললেন, ছোট পোশাক, পাতলা পোশাক, টাইট ফিট পোশাক। বলেন এই 3টা পোশাকওয়ালা মানুষ, মা বোন আমগো সমাজে এলাকায় আছে না নাই? নবীজি বললেন এই 3টা পোশাকের একটা সমস্যা কি? অশ্লীল পোশাক। দেখেন, ছোট হইলেও অশ্লীল, পাতলা হইলেও অশ্লীল, টাইট ফিট হইলেও অশ্লীল। কথা কন ঠিক কিনা? তাহলে এই 3টারে এক জায়গায় নিয়ে আসেন, একটা সমস্যা তাদের পাইলাম কি? অশ্লীল পোশাক পরবে। 2 নাম্বার নবীজি বলেন আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার চুল হবে বিশাল বড় বড়, এই চুল খোপা মানলে উটের পিঠের চুটের মতন হবে। কি বললো?
আপনাদের এলাকায় ষাঁড় গরু আছে না? ষাঁড় গরুর পিঠের উপরে যে একটা গোশতের টুকরা থাকে, এটারে কি কয়? আমগো এলাকায় কয় গজ, গজ আবার গুজ, আর চট্টগ্রাম নোয়াখালীর দিকে বলে চুট। তো চুট বা চুটটা জিনিসটা কি বুঝছেন নি? এত কিছু তো আমি লই আইতে পারি না যে দেখায়। নবীজি বললেন তাদের মাথার চুল হবে বড়, এই চুলটারে খোপা বানলে উটের পিঠের চুটটার মতন বড় হবে। বলেন গরুর চুটটা না উটের চুটটা? গরুরটা ছোট হয়, উটেরটা কি তা ছোট হয় না বড় হয়? উটেরটা তো আরো বিশাল বড় হয়, বিশাল বড় থাকে, অনেক সময় দেখা যায় না, এত বেশি উঁচা থাকে। নবীজি বলেন তাদের 1 নম্বর সমস্যা তো পাইলাম অশ্লীল পোশাক, 2 নম্বর তাদের চুল বড়। চুল বড় আবার কি সমস্যা? নবীজি বললেন তারা খোপা বানলে খোপাটা উটের পিঠের চুটটার মতন বড় হবে। আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ মুমিলাতুন মাইলাত। তারা এই চুল দিয়া অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে। আর মানে বর্তমান মা বোনদেরকে দেখবেন চুলটারে বিভিন্ন রকমের কালার করে, বিভিন্ন রকমের ডিজাইন করে। এই চুলটারে ছাইরা দিয়া বিকাল বেলা মোহনপুরের রাস্তাঘাট দিয়ে হাঁটে, অন্য যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করে। আবার দেখবেন মোবাইলের মধ্যে গেলেও দেখবেন বহু নারীরা টিকটক, রিলস বিভিন্ন জায়গায় নিজেদের চুলের ফ্যাশনার ডিজাইন এগুলা দেখায় দেখায় অসংখ্য যুবক মানুষের চরিত্র নষ্ট করে। নিজের চুল দ্বারা নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করে, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে। এই ফিতনা বর্তমান জামানায় আছে না নাই? আল্লাহর নবী বললেন 1 নম্বর তারা অশ্লীল পোশাক পরবে, 2 নম্বর নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়াবে। বহু বাড়িওয়ালা মা বোনদেরকে দেখবেন বিকাল বেলা ছাদের উপরে উঠা লম্বা চুলটারে ছাইরা দিয়া এলাকার মানুষকে ফিরি ফিরি দেখায়। কথা কন? হ্যাঁ, ছাদে উঠা এক কোনায় গিয়া বাস চুলটারে ছাইরা দিয়া এলাকার সব মানুষকে ফিরি ফিরি দেখায়। 2টা কথা নবী বললেন, অশ্লীল পোশাক পরবে, চুল অন্য পুরুষকে দেখাবে। এটা কইরেন না। মা বোনদেরকে আমি অনুরোধ করি, আপনাদের মদ দেবা না গুজারিশ করি, পায়ে হাত রেখে বলি, নিজের চুল পর পুরুষকে দেখতে দিয়েন না, হেফাজত করেন। কারণ কি? নবী বলেন যেই নারী বেপরদায় চলছে, নিজের চুল অন্য পুরুষকে দেখাইছে, নবী বলেন লাম ইয়াদখুলনাল জান্নাহ, এই নারী মরার পর আল্লাহর জান্নাতেই প্রবেশ করবে না। শুধু তাই না, ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নাকে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, শোনো তোমরা, জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরের বেশি দূরত্বের জায়গায় থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানেশী, অন্তত নিজের চুলটা যেন পরপুরুষ দেখতে না পারে, এইভাবে চলবার তৌফিক দান করেন। আমিন। এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি যে রক্তের নদীর মধ্যে দেখলেন একজন ব্যক্তি সাঁতার কাটতেছে, ওই লোক সম্পর্কে আপনার জবাব কি? ওই লোকটারে কেন এমন শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবীকে উত্তর দিয়ে বলা হইল, হাযা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো। বলেন কি খাইতো? এই লোকটা সুদের চুক্তি নিয়ে মারা গেছে, এই জন্য মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে লোকটা সাঁতার কাটতে থাকবে। আবার কিনারায় যাবে, পাথর মাইরা মাঝে পাঠাবে, অন্য পাশ দিয়ে যাবে, আবার মাইরা মাঝখানে পাঠাবে। নবী বলেন কান্নাহু কালকাল বিয়ালহাস, সে কুকুরের মতন শুধু হাঁসফাঁস করবে, কোনো কিনারায় তাকে উঠতে দেওয়া হবে না। কন্যাও আপনাদের মোহনপুর এলাকায় তো সুদ নাই? হ্যাঁ, বেশি। হায় আল্লাহ, সুদ মারাত্মক পর্যায়ে গেছে। সুদ আপনার এলাকার অবস্থা, কেউ যদি ময়রা হাসপাতালেও থাকে, ময়রা যাইতেছে, যা ঋণ চাইবেন, ঋণ দিত না, সুদ লাগলে লও, ঋণ নাই। কথা বল। তার মানে ওই লোক ময়রা গেলেও আপনার টাকা আপনার ঘরে থাকুক, এটাই আপনি চান। আপনার টাকার মূল্য বেশি, ওই লোকের জীবনের কোনো মূল্য নাই।
ঋণ চাইবেন, কেউ ঋণ দিব না। সুদ চাইবেন, সিরিয়াল ধরে দাঁড়াইব, আমার তেলেও কোনো অসুবিধা নেই। কথা কন, অভাব নাই, অভাব নাই। ঘরে ঘরে এই পরিমাণ সুদ হয়েছে, কল্পনাতীত। এখন তো সুদের বিষয়ে বয়ানও করণ যায় না। গত কিছুদিন আগে আমি গেছি সিরাজগঞ্জ, কোথায়, তারাস থানা, তারাস একটা থানা আছে, গেছি পৌরসভার লোকে, যুব সমাজের মাহফিল। আমার কয় হুজুর সুদ বিষয় একটু টাচ দিয়ে। আমি কই কি টাচ দিব? পুরাটা সুদের বিষয়ে বয়ান করি। সূরা বাকারা 279 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন কে? এই আয়াত তেলাওয়াত কইরা আমার খুব খুব কষ্ট লাগে। এই ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই যে একটা আয়াত না, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যাংকে যায় দেখবেন, প্রত্যেকটা ব্যাংকের যে টাকার গোডাউন বা কার্টন বা দরওয়াজা, ওই দরওয়াজার মধ্যে এই আয়াত লেখা। আমি কই সুদের গোডাউনের মধ্যে আয়াত লিখে রাখছে। অবাক কথা, অবাস্তব। সুদের কারখানায় তো হেডা, হেনই তো সুদ তৈরি হয়, তো হেনেই লেখা রাখছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে করছেন হারাম, ব্যবসাকে করছেন হালাল। আমি কই মাশাআল্লাহ, আয়াত একখানা আইন না, এনে ব্যবসা শুরু করে দিছে। তো তারা সিরাজগঞ্জে গিয়া এই আয়াত তেলাওয়াত করে 10 মিনিট মাত্র বয়ান করছি। কয় মিনিট? 10 মিনিট বয়ান করছি। সিরাজগঞ্জের মানুষ একটু সরল সোজা, উত্তরবঙ্গে যত যাইবেন তত সরল সোজা। 10 মিনিট বয়ান করে মাত্র গোছাইছি, এখন সুদের ব্যাপারে ঢুকবো, কিছু কথা বলবো। ওমা সামনে থেকে এক লোক দাঁড়ায়, হুজুর অন্য বিষয়ে বয়ান করেন। অনেক শীত ছিল, কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, আবার লাইটিং করছে দুর্বল। আপনাকেও তো এখানে ব্যবস্থাপনা সুন্দর। আমি নিজে এনে বসে শ্রোতার চেহারা দেখি না, এত কুয়াশা, স্ট্রিট প্যান্ডেলের মধ্যে কুয়াশা। গ্রাম অঞ্চল না, নদী অঞ্চল। তো উনি দাঁড়ায় কয় হুজুর সুদ না, অন্য বিষয়ে বয়ান করেন। বুঝিয়া এই এলাকায় ও প্রথমে কয় যায় এত কষ্ট করে বয়া রয়েছি কি সুদের বয়ান শোনার লেগে? এত কষ্ট করে শীতের মধ্যে বয়া রয়েছি কি সুদের বয়ান শোনার লেগে? আর এই এলাকার সবাই কম বেশি সুদ খায়, এখানে কার বিরুদ্ধে বয়ান করবেন? এই এলাকায় কম বেশি সবাই সুদ খায়, কার বিরুদ্ধে বয়ান করবেন? এতটুকু হলে তো ঠিক ছিল, আপনাদের শোনাইতাম না। শোনেন, কয় আপনার পাশে যে সভাপতি, উনিও তো সুদ খায়। শেষ, বেটার ইজ্জত সভাপতিরা হয়ে যে পরিমাণ একটু ইজ্জত কামাইছিল, গরম পানি ঢেলে দিতে। ইজ্জতের উপরে কি পানি দিছে? গরম পানি ঢেলে দিছে। কামনের পাশে যে লগে যে সভাপতি, তাই নাও তো সুদ খায়। হ্যাঁ, একদম ডাইরেক্ট এরকম করে। হাই আল্লাহ, আমি এমন হের পক্ষে দাঁড়াবো না সভাপতির পক্ষে দাঁড়াবো? আমি করছি বিপদে, কি করি? পরে আমি বললাম শোনেন, বসেন, আপনার কথা আমি বুঝছি, আপনি যেটা কইছেন 100% সত্য কথা কইছেন। মানুষও কয় ঠিক, কারণ দেশের যে এলাকার যে ভয়াবহ একটা পরিস্থিতি, এখান থেকে বের হওয়ার দরকার আছে। হওয়া দরকার আছে। বললাম তাহলে বল, আমার কষ্টের কথাটা আপনাদেরকে বলি, এরপরে বয়ান শুরু করি। এদেরকে বলতেছি, তো বলে আপনার এলাকায় দেখবেন বহুত মানুষ রিক্সা চালায়। একজন রিক্সাওয়ালার কষ্টের ইনকামের চাইতে হালাল কোনো ইনকাম হইতে পারে? বুঝতে কোন হইতে পারে? একজন শ্রমিক যার একজনের জমিতে ধান কাটতে ভাত খায়, এর মতন রোদে পিঠটা ফুটতে ফুটতে কালা কুচকুচ্চা হয়েছে, মাথার উকুন এনে পিঠে ছাইড়া দিলে খুঁজতে পাওয়া যায় না, এমন কালো হয়েছে। এই লোকের কষ্টের ইনকামটা হারাম না হালাল? দেখবেন এমন কঠিন পরিশ্রম করে হালাল কামায়, ব্যাংকে গিয়া ঋণ নেয়, এনজিওর কাছ থেকে সুদ নিয়ে হালাল টাকাটা সুদ বানায় হারাম বানায় খায়। এটা হলো আমার কষ্টের জায়গা। তুমি যদি ঘুষ খাইতে আগের থেকে তোমার ইনকাম হারাম, আগের থেকে তুমি 2 নাম্বার ব্যক্তি, আমার আফসোস নাই। রিক্সা চালায়া কষ্ট করে হালাল কামায় হারাম বানায় খায়, এর চাইতে কষ্টের কোনো বিষয় আছে? কথা কন, আছে না? আমি এটার উদাহরণ দেই যে নিজের গায়ের দুধ নিজে দহন কইরা একটা সুন্দর পাক্কা দুধ তারে বাজারে দিয়া মদ আইনা দুধ দিয়া পর মদ লইয়া খাইল। বিষয়টা এমন হয়ে গেল না, আমার হালাল ইনকাম তারা আর এক বন্ধু দিয়ে হারাম নিয়ে খাইলাম, তার মানে আমি দুধ দিয়া মদ নিয়ে এসে খাইলাম। কথা ঠিক আছে? এটা হলো কষ্টের জায়গা। তো বললাম তাহলে কেমনে বাঁচবেন? এই পরে বুঝাইয়া সুজাইয়া প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 38 মিনিট, 1 ঘন্টা 38 মিনিট শুধু সুদের উপরে বয়ান করলাম।
সুদের ভয়ঙ্কর ভয়ঙ্কর কোরআন হাদিসে যা ছিল, যা আমার জানা ছিল, মুখস্থ ছিল, সব তাদেরকে বুঝাইলাম। এরপরে সুদ থেকে কেমনে বাঁচবে, সুদ কেন এত ভয়াবহ, এর কারণ বুঝাইলাম তাদের। তো প্রায় 1.5 ঘন্টার মতন শুধু সুদের ব্যাপার। ইউটিউবে আমার এই বয়ানটা এখনো আছে, 1 ঘন্টা 38 মিনিট শুধু সুদ দিয়ে বয়ান করছিলাম। এখন তো শুধু সুদের ব্যাপারে এখানে আলোচনার সুযোগ নাই। সুদ সবচাইতে বড় মারাত্মক অন্যায়। আল্লাহ এই এলাকার মানুষদেরকে সবাইকে হালাল ইনকামে এতটুকু বরকত দান করেন যেন হারামের দিকে যাইতেই না হয়। কোন আমিন, বুঝছা কোন আমিন। হারামের দিকে যেন যাইতে না হয়। একটু কষ্ট করেন দুনিয়াতে, একটু ধৈর্য ধারণ করেন। বড় টেলিভিশন কেনার দরকার নাই, বড় ফ্রিজ কেনার দরকার নাই, 4 তলা বাড়ি করার দরকার নাই, 2টা দোকান তো আছে আর 2টা বাড়ানোর দরকার নাই, 10 বিঘা জমি তো আছে আর 5 বিঘা কিনা 15 বিঘা বানানোর দরকার নাই। দুনিয়াতে যাই করেন সব রেখে যাইবেন, নিজের পরকালকে বরবাদ করতেছেন। নিজের আখিরাতকে ধ্বংস করে দুনিয়া সাজানোর কোনো দরকার নাই। কষ্ট করেন, গরিব হিসাবে থাকেন, অসুবিধা নাই। নবীজি বলেন, ইন্নাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আমা। আমার উম্মতের একজন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস। একজন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ কি? তার হিসাব কিতাব কম গেছে গা, জান্নাতে যায় দেখবো ধনীরা এখন সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, হিসাব দিতেছে। হ্যাঁ, এখনো সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতেছে। ওই নিয়ে গিয়ে জান্নাতে আরাম আয়েশ করবো আর দেখবো এই যে ধনীরা দাঁড়ায় রয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। তারপরেও আগামীকাল আমরা বয়ান করব হানির পারে আমার কালকে বয়ান আছে। আমি আজকে হযরতের মাদ্রাসার মেহমান হিসেবে থাকবো। এমনিতেও আপনাদের রাস্তা দিয়ে রাত্রে যাওয়াটা একটু রিস্কে হয়, এই জন্য আর যাবো না, থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসার সবক নাই, পেরেশানি নাই। যাদের সুযোগ আছে কালকে হানির পার মাহফিলে গেলে দেখি ওরা যদি বলে সুদের বিষয়ে, তাহলে পুরা 1 ঘন্টা 38 মিনিট একটা বয়ান দিয়ে দেবো ইনশাআল্লাহ। অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে, দূরে দূরে হইলে যাওয়ার দরকার নাই, কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, সুদ বড় মারাত্মক, সুদ বড় মারাত্মক। গত সপ্তাহে আমি সিলেট সফরে ছিলাম, তো সুদের বিষয়ে বয়ান করছি। আজকে ওনারা ফোন করছে, সিলেটের সবচেয়ে বড় আলেম, উনি ফোন করছে যে না আমরা উনি সভাপতি ছিল তো, যে আপনি আগামী বছর আমার বয়ান ঘাট ওই মাহফিলে দাওয়াত, এবং আপনি এই সুদের বয়ানটা আমার এলাকায় করবেন। আমি মনে করি বর্তমানে এই বিষয়ে বলা, মানুষের হাতে পায়ে দৌড়া হইলেও সুদ থেকে বাঁচানো আলেমদের দায়িত্ব হয়ে গেছে। মহামারী ভাইরাসের মতন ছড়াইতে, বিদেশ থাকে 5 বছরের ইনকাম, বিদেশি দেওয়া যে কত কষ্ট করে প্রবাসী মানুষ। মনে করেন তো খুব আরামে আছে, যে লোক 5 বছর বিদেশ কাটছে, হারে দিকে অসুস্থ, ডাক্তার দেখায় না, মাসের পর মাস ব্যথার বড়ি খায়া খায়া চুপ করে থাকে, কি রোগ দেখে না। ওই দেশে গিয়ে ডাক্তার দেখাবো, এটা টাকা খরচ বেশি হইব, টাকা খরচ বেশি হইব, ডাক্তার দেখায় না। কারণ বাড়িতে যেন কয়েকজন টাকা বেশি পাঠাইতে পারে। সারাদিন পরিশ্রম করে অসুস্থ, ভাত রান্না দেওয়ার কেউ নাই। অসুস্থ মানুষ নিজে ওইটা ভাত রান্না করে, ওই ভাত রান্না করে খায়। হ্যাঁ, শরীর ওঠে না বিছানার থেকে, তারপরেও রান্নাটা নিজে কইরা করে নিজে খায়। যখন ওষুধটা আর একজনের খাওয়াই দেওয়ার অবস্থা, তখন নিজের ভাত রান্না নিজের খাওয়ান লাগে। একজন প্রবাসী ছাড়া এই বিষয়গুলো কোনোদিন কেউ বুঝবে না। আমি যাই তো, আমি প্রত্যেক বছর যাই, সৌদি যাই, ওমান যাই, দুবাই, বাহরাইন, বিভিন্ন জায়গায় আমি যাই। আমি দেখি আমার ভাই 2 জন প্রবাসী থাকে। আমি সৌদি আরব প্রত্যেক বছর রমজানে যাই। তো ওই যে মানুষের দাওয়াত দেয় বিভিন্ন জায়গায়, জেদ্দা, রিয়াদ, আলবাহা, আল কাসিম, বিভিন্ন দিকে গেলে আমি ওদেরকে দেখি। চেহারা চেনা যায় না, ডিউটি থেকে আসলে গোসল না করলে ওদের চেহারার উপায় নাই, হাত পা ময়লা এই পরিমাণ হয়। আমগো দেশের মেথরদেরকে দেখতে ওরতে ভালো দেওয়া যায়। এই কষ্ট করে 5 বছরে যা ইনকাম করছে ব্যাংকে রাখছে, এখন 20,000 টাকা করে সুদ পায়, এই 20,000 টাকা দিয়ে চলে, আর বাকিটি ব্যাংকে থাকে। তাইলে এই 5 বছর তুমি হালাল কামায়া কি লাভ হয়েছে আমারে বুঝাও। হালাল কামায়া কি লাভ হয়েছে যদি তুমি হারাম খাইতেছো? এটারে সহিভাবে ব্যবহার করেন, নিজের টাকাটারে হালাল পদ্ধতিতে রাখেন, ওলামা কেরামদের সাথে মাশওয়ারা করেন, কেমনে সুদ থেকে বাঁচবো, কেমনে বাঁচবো। আমারও তো 2 টাকা ইনকাম করা দরকার, আমার টাকা বাড়ুক, এটা তো পৃথিবীর সবাই চায়। হারাম ভাবে বাড়ায়েন না, হালাল ভাবে বাড়াবো বলেন ইনশাআল্লাহ। কি পদ্ধতি, কি সুরত হতে পারে, ওটার অনেক লম্বা আলোচনা। শুরুর থেকে বুঝাইতে হবে সুদ কেন হারাম, ওই কেনটা আগে বুঝাইতে হবে, তাইলে আপনি বুঝবেন যে ওই কেন বাদ দেন, তাহলে সহজভাবে এটা হালাল হয়ে যাবে। কিন্তু এটা বুঝাইতে গেলে আমার সময়ের প্রয়োজন, এই জন্য আমরা সামনের দিকে আগাই। চলেন, বাকি যাই না বুঝা ইচ্ছা করে সুদ খাবো না, কোন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বহুত মানুষ সমাজে আছে দেখবেন,
60,000 টাকা মাস বেতন পায়, 20 তারিখ 22 তারিখ 15 তারিখ 25 তারিখ গেলে টেহা শেষ। 60,000 টাকা দিয়ে 30 দিনের সংসার চলে না। এমন বহুত মানুষ আছে না নাই? আবার অনেক রিক্সাওয়ালা, দিনমজুর, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, হোটেলের মেসিয়ার, দোকানের কর্মচারী, ট্রাকের হেল্পার, 8,000, 6,000, 10,000, সর্বোচ্চ 12,000 টাকা বেতন। নিজে চলে, পরিবার চালায়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, মা বাবার ওষুধের টাকা দেয়, সব কিছু করে। মাস শেষে 12,000 টাকা থেকে পকেটে 500 টাকা থাকে। এমন লোক আছে না নাই? ওই লোকটার 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 8,000 টাকার মধ্যে বরকত দিছেন কে? এবার বলেন তো, আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? বুঝা চাইেন, ঠইকেন না। বলেন তো, আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই মোহনপুর এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী, অল্প হালাল ইনকামদারি মানুষের হালাল ইনকামে ভরপুর বরকতের ফায়সালা কইরা দেন, কোন আমিন। এবার চলেন সংক্ষিপ্ত করে দেই। ওই যে এক ব্যক্তি দেখলাম, ভয়ঙ্কর চেহারা, আত্মা কাঁপতেছিল, দেখে উনি কে? নবীকে উত্তর দিয়ে বলা হয়, হাযা মালিকুন খাজিনু জাহান্নাম। নবীজি, উনি আল্লাহর একজন ফেরেশতা, নাম মালিক, খাজিনু জাহান্নাম, তিনি জাহান্নামের দারোয়ান। জাহান্নামের দারোয়ানকে আল্লাহ করে দেখায় দিতে চেহারা কতটা মারাত্মক। যেই ফেরেশতা জাহান্নামের দারোয়ান থাকবেন তার নাম হবে মালিক, আর যিনি জান্নাতের দারোয়ান থাকবেন তার নাম হবে রিজওয়ান। বলেন কি নাম? রিজওয়ান। এই জন্য ছেলে বাবু হইলে নাম রাখবেন রিজওয়ান, এটা সুন্দর নাম, জান্নাতের দারোয়ান। বলেন তো, জাহান্নামের দারোয়ানের নাম কি? মালিক। জান্নাতের দারোয়ানের নাম কি? রিজওয়ান। মনে থাকবো নি? বাচ্চা কাচ্চার নাম রিজওয়ান রাখবে, লাভ কি? দারোয়ানের লোকে ভাও থাকলে সহজেই রাউন দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, কোন আমিন। ওই যে বাগানের মধ্যে দেখলাম লম্বা এক ব্যক্তি দাঁড়ানো, আশেপাশে অসংখ্য ছোট বাচ্চারা কোরআন পড়ে। তারা কারা? এই কথাটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে শোনেন, এটা একটা জরুরি বিষয়। নবীজিকে উত্তর দিয়ে বলা হইল, হুয়া সাইয়্যিদুকুম ওয়া আবুকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে লম্বা একজন মানুষকে দেখলেন দাঁড়ায় রয়েছেন, ওই মানুষটা আর কেউ না, আপনাদের সর্দার, আপনাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই আশেপাশে অসংখ্য ছোট ছোট বাচ্চাদেরকে দেখলাম কোরআন পড়তেছে। তারা কারা? আল্লাহর নবীকে উত্তর দিয়ে বলা হয়, নবীজি এরা হলো ওই সমস্ত সন্তান যাদের মা বাবা নিয়ত করেছিল আমার সন্তানটাকে আলেম বানাবো, আমার সন্তানটাকে হাফেজ বানাবো। নিয়তের মধ্যে কোনো কমতি নাই, কিন্তু সমস্যা হয়েছে দুইটা, যেই কারণে পারে নাই। বলেন তো সমস্যা হয়েছে কয়টা? এক নাম্বার, এই বাচ্চাটা ছোটবেলাতেই মারা গেছে, বয়স হয় নাই, এই জন্য ওরে পড়ানোর সুযোগ হয় নাই। অনেক সন্তান, অনেক মা বাবা দেখবেন সন্তান গর্ভে আসলেই নিয়ত করে ছেলেটারে আলিম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময়, দুনিয়াতে আসার সময় মারা গেছে। এমন বহু সন্তান দুনিয়াতে আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, শোনো, যে সন্তান নিয়ত করেছিল তার মা বাবা ওকে আলেম বানাবো, হাফেজ বানাবো, দুইটা সমস্যার কারণে পারে নাই। এক নম্বর, বাচ্চাটা ছোটকালেই কইরা মারা গেছে, হয়তোবা গর্ভেই মারা গেছে, অথবা গর্ভ থেকে বের হওয়ার সময় মারা গেছে, অথবা পানিতে পড়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে, অথবা মা বাবা নিজেরাই মারা গেছে, সন্তানকে পড়াইতে পারে নাই। বলেন তো হায়াত মৌতের মালিক কে? বলেন তো এই দুইটা সমস্যায় হইতে পারে কি পারে না? সন্তান মারা গেছে কিংবা মা বাবা মারা গেছে, যেই জন্য পড়াইতে পারে নাই। মা বাবার নিয়ত ছিল 100% খাঁটি, এই জন্য এই সন্তানদের ইন্তেকালের পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পড়ায়া 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 ওদেরকে আল্লাহ আলেম হাফেজ বানাবে। এই মা বাবাকে আল্লাহ হাসরের মাঠে আলেমের মা বাবা হিসেবে হাসরের মাঠে উঠাবে। এই জন্য আমাদের সন্তানদের ব্যাপারে আমরা ভালো নিয়ত রাখবো। কবুলের মালিক কে? কোন কবুলের মালিক কে? বহু কোটিপতির সন্তানকে দেখছি আমি যা ঢাকা জুমা পড়াই তো মোহাম্মদপুর, কোটিপতি মুসল্লি আছে, কয়েকটা বাড়ি, লন্ডনে আমেরিকা থাকে, বছরে 6 মাস, 6 মাস দেশে 6 মাস বিদেশে।
কোটিপতি তার পোলাপানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটু আলেম বানাবো, হাফেজ বানাবো, 20,000 টাকা ভর্তি, এমন বড় দামি মাদ্রাসায় ভর্তি করে, হাই সোসাইটি ওইরকম জায়গায় গিয়ে ভর্তি করে, 2-3 বছর পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন গাঞ্জা টানে। কথা বল, রাস্তাঘাটে ট্যাটু ট্যাটু কইরা বাইক নিয়ে চলে, তার দূরে কিচ্ছু নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানদের কিচ্ছু বানাইতে পারে নাই। বহু রিক্সাওয়ালার সন্তানরে হাফেজ বানাইছেন কে? বহু কৃষকের সন্তানকে আলেম বানাইছেন কে? বহু নৌকার মাঝি জাইলা মাছ মারে তার সন্তানরে মাদ্রাসার মুহতামিম বানাইছেন কে? আমি আমার কথা বলি, আমরা 5 ভাই, আমি সবার ছোট। আমি, আমার আব্বা আলেম না, আমার মা শিক্ষিতও না, মহিলা মানুষ গ্রামের। আমার বয়স 30-33 বছর চলে, তা আমি সবার ছোট। আমাকে 6 ভাই বোন, তারা সবাই আমার বড়। তাহলে আমার আব্বা আম্মার বয়স হয়েছে না? আগের যুগের মানুষ পড়ালেখার সুযোগ পায় নাই। আমার আব্বা আলেম না, মা শিক্ষিত না। আমাদের 5 ভাইকে আল্লাহ আলেম হাফেজ হিসেবে কবুল করছে। কেউ শাইখুল হাদিস, কেউ মুহতামিম, কেউ মুহাদ্দিস, কেউ খতিব, কেউ ইমাম, ভালো ভালো পর্দায় আছে আলহামদুলিল্লাহ। আমি আব্বারে জিগাই, এখন তো বর্তমানে আলেমের ছেলেরাই তো আলেম হয় না, মসজিদের ইমাম সাহেবের ফলায় নামাজ পড়ে না, মাদ্রাসার হুজুর এর ফলা গিয়ে প্যান্ট শার্ট করে স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে না। বহুত উদাহরণ আছে না নাই? আছে। আপনি তো আলেম না, আপনার 5টা সন্তানকে আল্লাহ আলেম হাফেজ বানাইছেন, কারণ কি? আমার আব্বা 2টা কথা কইছে। এক, বাজান, এমন কোনো মোনাজাত নাই যে মোনাজাতে আমি তোমাদের জন্য কান্নাকাটি করি নাই। আমার আব্বারে আমি নিজে দেখছি, কানছেন যে দাড়ি দিয়ে শুয়ে পড়ে আব্বার কাপড় ভিজে যেত, দাড়ির পানি দিয়ে কাপড় ভিজে যেত, এই পরিমাণ কানতেন। এখনো বাড়িতে যেদিন থাকি, রাত্রে আব্বার কান্নার আওয়াজে আঙ্গু ঘুম ভেঙে যায়, ঘরের মধ্যে এই পরিমাণ আল্লাহর কাছে মোনাজাত করে কান্দে, নিজে দেখছি। তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। 2, আমি আলেমদেরকে অনেক মহব্বত করছি। আলেমদেরকে যেই পরিমাণ দিল থেকে মহব্বত করছি। আমাদের বাড়িতে আগে কওমি মাদ্রাসাগুলো অনেক কষ্টে চলতো, এলাকার মানুষেরও টাকা পয়সা ছিল না, কওমি মাদ্রাসাওয়ালাগুলোও টাকা পয়সা ছিল না। এখন এলাকাও উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসাগুলো উন্নতি হয়েছে। কথা ঠিক আছে না? মানুষের বাড়ি বিল্ডিং হয়েছে, মাদ্রাসাও বিল্ডিং হইতেছে। মানুষের বাড়ি আগে টিনের ছিল, মাদ্রাসাগুলোও টিনের ছিল, মসজিদগুলোও টিনের ছিল। আজ থেকে 15 বছর আগে চাঁদপুরের মধ্যে যত কাঁচা মসজিদ ছিল, এখন খোঁজ নিয়ে দেখেন একটাও কাঁচা মসজিদ নাই। আস্তে আস্তে সব উন্নতি হইতে আছে, মাশাআল্লাহ, এটা ভালো। শোনেন, আমার আব্বা কইতো, মাদ্রাসার ছাত্ররা যে তোমাকে বাড়িতে কালেকশন করতে আসতো, আগে তো চান্দা করতো, গিয়ে সেই ঘুরে ঘুরে কালেকশন করতো, বলা পান পাও ব্যথা করে দিত, মোতায়েন সব লইয়া দিত, শিক্ষক দিয়ে পাঠিয়ে দিত, সারাদিন কালেকশন করে বিকালে মানুষ আইতো, ধান, মরিচ, পাট, ভুট্টা এগুলো কালেকশন করতো না? আমার আম্মা কোনো দিন কোনো ছাত্রকে খালি পেটে যাইতে দিছে না। মুড়ি, ভাত, চিরা যা থাকছে ওইটা খাওয়াই দিছে। না থাকলে 20 টাকা মাদ্রাসার লেগে দিছে, যেটা মাদ্রাসার, আর 20 টাকা ছাত্ররে দিছে, তোমরা এটা নিয়ে কিছু কিনা খাইয়া নিবা, সামনে জেনে দোয়ান পাইবা, হেনতে কিনবা, শোনো এইটা কিন্তু মাদ্রাসায় দিবা না। আবার হুজুরে ডাক দিয়ে বলে দিত আব্বা যে ছাত্ররে আমি মাদ্রাসার টাকা না, আপনার মাদ্রাসায় এত দিছি, ছাত্ররে আলাদা দিছি কিনা খাওয়ার লেগে, যাতে খাইলে ওস্তাদে যেন সন্দেহ না করে। বিষয়টা বুঝলেন না? ছাত্রদেরকে, আলেমদেরকে এই পরিমাণ আমি মহব্বত করছি, আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমারে আলেম বানায় নাই, কিন্তু আমার ঘরে 5 জন সন্তানকে আল্লাহ আলেম বানাইছে। এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনার ছেলে সন্তানদের ব্যাপারে ভালো নিয়ত করবেন, দোয়া করবেন, আর আলেমদের প্রতি মহব্বত রাখবেন। আপনার সন্তানকে আলেম বানাইবেন কে? আর আপনি টুঙ্গির ময়দানে গিয়া আলেমের মাথায় বাড়ি দিবেন, মাদ্রাসার ছাত্রদের ঠ্যাং ভাঙ্গা দিবেন, হাসপাতালে পাঠাইবেন, আল্লাহর কসম করে বলি, টাকা পয়সা অর্থ করি সব পাইবেন, আপনার ঘরে আল্লাহ একজন আলেম জীবনেও দিবে না। কোন আলেমদেরকে যে মহব্বত করে না, আলেমদের সাথে যারা বিদ্বেষ রাখবে, ওই ঘরে আল্লাহ জীবনে কোনোদিন আলেম দিবে না। এই জন্য তারা বলে আমাদের সাথেও আলেমরা আছে। না, আমরা আলেমদের সাথে আছি, এটা হবে মূল কথা, আমরা আলেমদের সাথে আছি। তারা কয় না আমাদের লোকে আলেমরা আছে না, আমরা হইলাম লিডার, আলেমরা আমার লোকে আছে। কথার মাধ্যমে পরিবর্তন বোঝা যায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন।
আলেমদের মহব্বত করবেন, ছেলেদের ব্যাপারে ভালো নিয়ত রাখবেন। কবুলের মালিক কে? কথা কন, কবুলের মালিক কে? আল্লাহ কবুল করবেন। নিয়তটা ভালো করে রাখবেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একজন আলেম, একজন হাফেজ, অন্তত একজন আলেম হাফেজ আল্লাহ বানাইয়া দেন। কন আমিন। সর্বশেষ কথা, ওই যে কিছু মানুষ দেখলাম চেহারার এক পার্শ্ব কালো আর এক পার্শ্ব ভালো, নদীর মধ্যে ডুব দেওয়ার পরে চেহারা হইল ভালো, তারা কারা? নবীজির উত্তর দিছে, আমার আর আপনার কথা কইছে। তারা কি বলছে? উলাইকাল্লাযীনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। নবীজি, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে কিছু ভালো আমল করছে, কিছু গুনাহ করছে। বলেন তো, আমাদের প্রত্যেকের জীবনে কিছু ভালো আমল, কিছু গুনাহ আছে না নাই? সবার জীবনে কিছু ভালো, কিছু গুনাহ আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের ভুল ত্রুটি গুনাহ আছেই। প্রত্যেকটা মানুষের জীবনেই গুনাহ আছে। হ্যাঁ, হয়তো কারো কম, নয়তো কারো বেশি। আম্বিয়া কেরাম, আসহাবুন নবী, তারা হিসাব আলাদা। একজনের গুনাহই নাই, একজনের থাকলেও আল্লাহ মাফ করতেন, হিসাব শেষ। আমাদের প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি গুনাহ আছে না নাই? যারা গুনাহ করছে, গুনার প্রতিদান আল্লাহ বাম পার্শ্বে দিছেন, এই জন্য কালো হয়েছে। আর যা ভালো করছেন, ভালোর প্রতিদান ডান পার্শ্বে দিছেন, এই জন্য ডান পাশটা সুন্দর হয়েছে। তার মানে আমি আপনি যা গুনাহ করব প্রত্যেকটা প্রতিদান বাম পাশে পাবো, যা ভালো করব প্রত্যেকটা প্রতিদান ডান পাশে পাবো। কয় নদীর মধ্যে ডুব দেওয়ার পরে তাহলে ভালো হয়ে গেল কেন? আল্লাহর নবীকে উত্তর দিয়ে বলা হয়, যালিকা নাহরুত তাওবাহ। ওই নদীটার নাম হলো তাওবার নদী। আপনার মাধ্যমে আপনার উম্মতকে আল্লাহ জানায় দিলেন, আপনার উম্মত যত গুনাহগারই হোক, খাঁটি দিলে তওবা করলে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য এই মাহফিল থেকে আমরা খাঁটি দিলে নিজেদের জীবনের ভুল ত্রুটি, অন্যায়, অবিচার, গুনাহ এগুলার জন্য অনুতপ্ত হয়ে খাঁটি দিলে তওবা করে বাড়ি যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহরে হাতটা দেখায় দেন, কে কে খাঁটি দিলে তওবা করে বাড়ি যাবো? রাজি আছি না ইনশাআল্লাহ? হাত নামান। এই হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে 10টা বিষয় জানাইছেন। কোন কয়টা? এখন বস্তাটা বাঁধেন, সারাদিন ধান টান উঠাইছেন, বস্তাটা না বাঁধলে একটু ঝামেলা না? হ্যাঁ, এই হাদিসের মধ্যে নবীজি আমাদের 10টা বিষয় বুঝাইছেন। মনে করেন মা বোনরা বস্তা পড়ছে, আপনার সময় নেই বান্দার, বস্তা মাথার উপরে ফালাইয়া যাইতেছেন, যা বলেন ধান ডাকি বাড়ির যাইবো না রাস্তায় যাইবো, এই জন্য একটু বাইন্দা করে লইয়া যাওয়ান লাগবে। কথাটা ঠিক আছে না? এই হাদিসে নবীজি আমাকে 10টা বিষয় জানাইছেন। কোন কয়টা? 1 নাম্বার, কোরআন শরীফ শিখা কোনোদিন ভুইলা যাইবা না। 2 নাম্বার, ফরজ নামাজে অলসতা করবা না। 3 নাম্বার, মিথ্যা কথা বলে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবা না। 4 নাম্বার, জেনা ব্যভিচার করবা না। 5 নাম্বার, মা বোনদেরকে বলছেন বেপরদায় চলবা না। 6 নাম্বার, সুদ খাইবা না। 7 নাম্বার, জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা। 8 নাম্বার, সন্তানের ব্যাপারে ভালো নিয়ত রাখবা আর সন্তানদের জন্য দোয়া করবা। মা বাবার দোয়া কবুল করবেন কে? 8 নাম্বার, গুনাহ করো প্রতিদান বাম পার্শ্বে পাইবা, ভালো করলে প্রতিদান ডান পার্শ্বে পাইবা। গুনাহ করবা না, নেকি ছাড়বা না। আর 10 নাম্বার, গুনাহ যদি একান্তই হয়ে যায় তাহলে কাউকে তোমার গুনাহের সাক্ষী বানাইবে না, নিজের গুনাহ কারো কাছে বলবা না। গোপনে গুনাহ করছো, গোপনেই তওবা করো, গোপনেই মাফ করে দিবেন কে? এই 10টা বিষয় যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই 10টা বিষয় আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সংসারের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারলে আশা করা যায় নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, পরিবার তারে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহ সহজ করে দিবে। প্রত্যেকটা কথা আমরা আমলের নিয়তে শুনেছি, অত্যন্ত ধৈর্য নিয়ে শুনেছি। আল্লাহ ভবিষ্যতের জীবনে হারাম থেকে যেন বাঁচতে পারি, গরিব হয়ে থাকলেও সবর করব, সন্তানদেরকে একটু ভালো পথে রাইখা যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ যে কথাগুলো বলছি সবার আগে আমি গুনাহগার রে, এরপরে আমাদের সবাইরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলে আলহামদুলিল্লাহ।
সেই আসরের পর থেকে 12টা বেজে গেছে, 12:05 বাজে। তো হযরতের মুখ থেকে যে মূল্যবান নসিহত আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেগুলো জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে মোহনপুর কালিমা ইসলামী যুব সংগঠন এলাকাবাসীর যত উদ্যোগে যে মাহফিল আল্লাহ তাআলার ফজল করমে আমার এলাকাবাসীদের বিশেষ করে মুরব্বী ভাই বোন, মুরব্বী বাবারা এবং বড় ভাই সমতুল্য এবং বিশেষভাবে যাদের কথা স্মরণ করা অবশ্যই লাগে আমার যুবক ভাই ভাতিজারা, আজকে যে কষ্ট করে আপনাদের বাগান, জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ জানে তাদের এই কষ্টগুলো তাদের ইহকালে পরকালের নাজাতের উসিলায় সবাই আমিন। বিশেষ করে আমার মুরব্বী বাবারা, ভাইয়েরা অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদের এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য, এবং আর্থিকভাবে আমাদের প্রবাসী, আমাদের অত্র এলাকার ভিতরে অনেক জায়গায় অনেক সমস্যা হয়। যে হুজুর এত ঘন ঘন মাহফিল হয়, কালেকশন করতে করতে বেড়া দিতে দিতে বিরক্ত হয়ে যায়। তো আমরা আলহামদুলিল্লাহ বিগত যে কটা মাহফিল করছি, বাহিরে এই বছর টোটালি আমরা বাইরে কারো কাছে যাই নাই। আমরা আমাদের এলাকার ভিতরে যা পারছি আলহামদুলিল্লাহ এলাকার লোকেরই সাহায্য সহযোগিতা আজকের জান্নাতের বাগান সাজিয়েছি। বাইরে কারো কাছে যাই নাই, দাওয়াত দিয়েছি কিন্তু কারো কাছ থেকে নেই নি। তো বাহিরে আমাদের এই এলাকার, বিশেষ করে আমাদের এই কারিমিয়া মসজিদ সংলগ্ন এলাকার মহল্লার যে সমস্ত বাহিরে আছে, বাহিরে আছে, বাতিজারা বাহিরে আছে, তারা অনেক অনুদান আমাদের মাহফিল বাস্তবায়নের জন্য দান করেছেন। অনেক যুবকেরা দান করেছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ কষ্ট গ্রহণ করেছেন। বিশেষ করে মুরব্বীরা আমাদের সাথে অনেক শ্রম দিয়েছেন। আর মা বোনদের কথা তো না বললেই নয়, ওনারা ঘরে বয়ে বয়ে দোয়া করছেন। আজকে যে অবস্থা দেখছেন, আমরা এত শান্তির পরিবেশে যে আজকে বয়ান শুনতে পারবো, আখিরি মোনাজাত দিতে পারবো, এটা কল্পনা করতে পারি নাই। জুম্মার আগে যে একটা অবস্থা আমাদের ভিতরে আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ তাআলার ফজল করম যে আল্লাহ তাআলা প্রতিকূল অবস্থাকে কাটিয়ে আমাদেরকে একটা অনুকূল অবস্থায় পৌঁছায় এবং আজকের মাহফিলটা শেষ করবার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা বড় খাস মেহেরবানি। সেজন্য এই মাহফিলের শুরু থেকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, যারা যে নিয়ত সহযোগিতা করেছেন, যারা যেভাবে শ্রম দিয়েছেন, আল্লাহ যেন সকলের শ্রম, সকলের আর্থিক সহযোগিতা, সকলের দান সদকাগুলো কবরবাসীদের নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে সবাই আমিন। আর কামাই রোজগারের ভিতরে আল্লাহ যেন বরকত দান করে সবাই আমিন। বিশেষ করে যে সমস্ত যুবকেরা এই মাহফিলে আঞ্জাম দেওয়ার জন্য কঠিন মুজাহাদা পালন করেছেন, আল্লাহ যেন প্রত্যেকটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল আর মঞ্জুর করে সবাই আমিন। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাতিজাদেরকে বলবো, হিম্মত হারালে চলবে না। আমরা এবছর যেটা করেছি এর চেয়ে আরো ভালো করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ যেন আমাদের এই মাহফিল এবছর যেটা আল্লাহ করাইছেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা। সামনে ইনশাল্লাহ আপনাদেরও দোয়া চাই, আমরা যাতে এই মাহফিলটাকে আরো ব্যাপক আকারে এবং ভালো, হুজুরে আমাদেরকে বলছেন যে ভাই এবছর কোন রকম করেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা দিলাম, বিজ্ঞ যাদেরকে আপনারা চান এরকম একজন ব্যক্তি দিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে মাহফিলে করাবো। হুজুর এখানে আছেন, হুজুর ইনশাল্লাহ সেটা আমাদের ব্যবস্থা করে দিবেন। তো সকলের কাছে দোয়া চাই, খাস করে আমাদের এলাকার উপরে যেন আল্লাহ তাআলা খাস রহমত নাজিল ফরমান, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল ফরমান। বিশেষ করে দেশ এমন একটা পর্যায়ে গেছে, সেটা সকলেই জানে। আল্লাহ যেন দেশকে এবং দেশের জনগণকে সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করবে। এবং আমরা সকলেই জানতেছি বা দেখছি আমাদের বিশ্ব ইজতেমা চলতেছে, হুজুর আলোচনা করছেন যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে ইজতেমা চলতেছে, দোকায় কেউ পা দিবেন না। অনেক ভাবে চলতেছে, অনেক প্রতারণা চলতেছে যে ইজতেমায় কেউ যাবেন না, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা হচ্ছে। দয়া করে আপনাদেরকে বলবো, ওলামায়ে কেরাম কখন আপনাদেরকে ভুল পথে চালাবে না। ওলামায়ে কেরাম কখন আপনাদেরকে ভুল পথে চালাবে না। সেজন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে
এই যে আজকে শুরু হয়েছে, গতকালকে শুরু হয়েছে, আজকে পরে আবার আরেকটা আছে। আমাদের চাঁদপুর জেলার এই ইজতেমায় আমাদের অংশগ্রহণ করার কথা। 64 জেলাকে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমরা পড়ছি। যারা পারি ইনশাআল্লাহ কালকেও গিয়ে শরীক হব। না যাইতে পারি যারা গেছে তাদের সাথে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সহি সালাম ভাবে আসা এবং যাওয়ার তৌফিক দান করে বল আমিন। তো পরিশেষে হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের সবার জন্য, আমাদের এলাকার জন্য, কবরবাসীদের জন্য। আল্লাহ যেন এই মাহফিলকে এই এলাকার নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমান, সেজন্য হুজুরের কাছে দোয়া চাই। এবং হুজুরও যাতে নিরাপত্তার সাথে হকের আওয়াজ নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করতেছেন। আসলে ওয়াইজিন অনেক, আমাদের আল্লামা হাসান জামি সাহেব আমার মাদ্রাসার মাহফিলে বলছিলেন এলেমওয়ালা ওয়াইজিন খুব কম। আল্লাহ তাআলা যেরকম সুর দিয়েছেন ওইরকম এলেম আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে দিয়েছেন। এই বয়সে শাইখুল হাদিস সাহেব উপাধি পেয়েছেন, বুখারী শরীফের 10 দেন, 4টিখানি কথা না। আল্লাহর বান্দারা হয়তো বয়সে আমাদের কাছ থেকে ছোট মনে হচ্ছে, কিন্তু উনি বুখারী শরীফের 10 দাতা শাইখুল হাদিস সাহেব। এরকম যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। হাজারো খুব কম পাবেন যে 100 বক্তা খুঁজলে যায় 10 জন শাইখুল হাদিস আছে কিনা সন্দেহ আছে। তা হাসান জামি সাহেব বলছিলেন যেরকম আল্লাহ তাআলা এলাম দিয়েছেন এরকম আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, আমলের ভিতরে আল্লাহ যেন এরকম তৌফিক দান করেন। আমরা হুজুরকে চাই, হুজুর ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। এবং যারা আছেন আমার এলাকার বাসীদের কাছে একটা জোর আবদার থাকবে, ভাই হয়তো মাহফিল করতে গিয়ে অনেকের সাথে কথা বলতে গিয়ে, অনেকের সাথে আলাপচারিতা করতে গিয়ে অনেক কষ্ট হয়ে গেছে বা সম্ভব হয় নাই, আল্লাহ রাসূলের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছেলে হিসেবে ছেলেরা আপনারা হয়তো এখানে শ্রম দিতে পারেন না, আপনার ছেলেরা, আপনার নাতিরা, আপনার ভাতিজারা আপনাদেরকে কষ্ট না দিয়ে এই মাহফিলটাকে আঞ্জাম দিয়েছেন। সামনে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন যাতে আমাদের মাহফিল না বন্ধ না হয়ে আরো সুন্দর হয়। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আমার এলাকাবাসীদের কাছে এই ক্ষমা প্রার্থী। যদি আমাদের কথার দ্বারা কোনো কিছু দ্বারা কষ্ট হয়ে থাকে আল্লাহ রাসূল মাফ করে দিবেন, এবং সামনে মাহফিলগুলো যাতে আরো সুন্দর হয় সেভাবে আপনারা দিক নির্দেশনা দিবেন, পরামর্শ দিবেন। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। ও ভাই আরেকটা এলান, এই আমাদের মাঝে আমাদের এক অন্ধ হাফেজ সাহেব আসছেন। মুনাজাত শেষে যাওয়ার সময় ভাইজান আমাকে বলছে যে হুজুর আমাকে একটু বলবেন, যে যার সাধ্য অনুযায়ী অনেক জায়গায় অনেক প্রাতিষ্ঠানিক মাহফিলে কালেকশন হয়, বিভিন্ন মহল্লা মাহফিলে কর্তৃক কালেকশন হয়। আমরা কোনো কালেকশনে যাব না, যেহেতু আল্লাহর বান্দা একটু সাহায্য চেয়েছেন। আল্লাহর কাছে যাওয়ানোর সময় যার যার তৌফিক অনুযায়ী ওনাকে একটু সাহায্য করে যাবেন। ঠিক আছে, আমাদের এলাকায় অনেকে অসুস্থ আছেন, বিশেষভাবে আমাদের এক জাকির ভাইয়ের ছেলে জাহিদ হাসান অনেক অসুস্থ, এবং বিভিন্ন জায়গায় আমাদের মহল্লা কর্তৃক বিভিন্ন ইউনিয়নের ভিতরে অনেক অসুস্থতায় মানুষ আছে। আমাদের সুজন মিয়ার বাবা, আমাদের কালা মিয়ার মা অনেক অসুস্থ আছে। আল্লাহ যেন সকলকে সুস্থতার হায়াত নসিব ফরমান। জি, সকলে দুরূদ শরীফ পড়ি কয়েকবার, তারপর সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3বার পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমরা প্রত্যেকে আমাদের নিজেদের পরিবার, নিজেদের জন্য, সন্তানাদিদের জন্য, অসুস্থ এবং মৃত আত্মীয় স্বজনদের জন্য, সকলের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا أرحم الراحمين আমি একজন গুনাহগার বান্দা আপনার কিছু নেককার পরহেজগার দিনদার মুত্তাকি মানুষদেরকে সাথে নিয়া গুনার বোঝাটা মাথায় নিয়া গভীর রজনীতে মধ্য রজনীতে আপনার শাহী দরবারে একজন ভিক্ষুকের ন্যায় হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ যাই নাও গুনাহ করছি, না যাই নাও গুনাহ করছি, বুঝা না বুঝা, ইচ্ছায় অনিচ্ছায়, আধারে আলোতে, প্রকাশ্যে গোপনে, সকালে বিকেলে দুপুরে রাত্রে, এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা আমাদের দ্বারা হয় নাই। আল্লাহ সবগুলো গুনাহ স্বীকার করতেছি। আপনার হাবিব বলেছেন ইযা আযনাবাল আবদু ওয়া আকাররা তাবাল্লাহু আলাইহি, কোন বান্দা যখন গুনাহ করার পরে গুনাহটারে স্বীকার করে নেয়, আল্লাহ আপনি নাকি তার তাওবাটাও কবুল করে নেন। ইয়া আল্লাহ আমরা গুনাহ করছি, গুনাহটারে স্বীকারও করতেছি, দয়া করে মায়া করে আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আরহামার রাহিমিন, মোহনপুর এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ, সমস্ত অসুস্থ মানুষদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন, বিশেষ করে জাহিদ নামে একটা ছেলে অসুস্থ, ইয়া আরহামার রাহিমিন ছেলেটাকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ জাকির ভাইয়ের সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ এক ভাইয়ের আম্মা অসুস্থ, কালাম ভাইয়ের পরিবারের লোকেরা অসুস্থ, তাদেরকেও পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আরহামার রাহিমিন এলাকার মধ্যে বহু গরিব মানুষ মাসের পর মাস, বছরের পর বছর বিছানায় পড়ে রয়েছে, অসুস্থ ঘরে পড়া আছে। আল্লাহ তারা গরিব, নিজের সংসার চালাইতেও কষ্ট হয়, চিকিৎসার খরচ তারা কিভাবে চালাবে? ইয়া আরহামার রাহিমিন ওই গরিব মানুষদেরকেও পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। ইয়া আল্লাহ মোহনপুর এলাকার মধ্যে যত মানুষ ব্যবসায়ী আছে, ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দান করে দেন। যারা চাকরিজীবী আছে তাদের চাকরির প্রমোশনের ফয়সালা করে দেন। আল্লাহ বাজারের মধ্যে এলাকার মধ্যে যত ব্যবসায়ী আছে ছোট বড় সকলের হালাল ব্যবসায় ইজ্জত সম্মানের সাথে হালাল টাকার মধ্যে বরকত দান করে দেন। ইয়া আরহামার রাহিমিন এলাকার মধ্যে যত ভাই বেকারত্ব টেনশন নিয়ে ঘুরতেছে, আল্লাহ বেকারত্বর পেরেশানি যে কত বড় মারাত্মক টেনশন, ওই বেকার ভাইটা সারা দুনিয়ার কেউ টের পায় না। আল্লাহ ওদের বেকারত্ব দূর করে সম্মানজনক পেশা চাকরির ফয়সালা করে দেন। ইয়া আরহামার রাহিমিন এলাকার মধ্যে যত ভাই প্রবাসী আছে, আল্লাহ প্রবাস জীবনটা বড় কষ্টের, নিজের বিপদেও পরিবারকে পাশে পায় না, আবার পরিবারের বিপদেও নিজে পাশে থাকতে পারে না। ইয়া আল্লাহ প্রবাসী ভাইদের হালাল ইনকামের মাধ্যমে
সম্মানের সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে প্রবাসী ভাইদেরকে কোটি টাকার সম্পত্তির মালিক বানায় দেন। ইয়া আল্লাহ, তাদের জীবনের নানান রকমের জটিলতা, পেরেশানি, টেনশন থাকে, প্রবাসী ভাইদের টেনশনগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ, তাদের স্বামী স্ত্রীর মিল মহাব্বতের মাধ্যমে সুখের সংসার করে যাওয়ার তৌফিক দান করেন। প্রবাসী ভাইদের যারা সন্তান দেশে রেখে গেছে, আল্লাহ এই সন্তানদেরকে মানুষের মতন মানুষ হিসেবে কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, এলাকার বহু মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছেন। আল্লাহ, পর্দার আড়ালে থেকে তারাও আমিন 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 বলতেছেন। আল্লাহ, এই এলাকার মা বোনদেরকে তাদের মনের কি আশা, কি চাওয়া, কি ভরসা, কি পাওয়া, কি বেদনা জানা নাই। মা বোনদের মনের নেক মাকসাদগুলোকে আপনি কবুল করে নেন। মা বোনদের মনের দুঃখ, দুর্দশা, হতাশা, টেনশন, পেরেশানিগুলোকে দূর করে দেন। ইয়া আল্লাহ, মোহনপুর এলাকার প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানিশীন হিসেবে কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, এলাকার মধ্যে যারা কৃষক, আমার কৃষক ভাই চাচাদের ফসলি জমিনের মধ্যে বরকত দান করে দেন। তাদের ধানের জমি, পাটের জমি, ভুট্টার জমি, মরিচের জমি, যে যখন যেই ফসল করে সেই ফসলে বরকত দান করেন। আল্লাহ, তাদের মাছের ঘেরের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, তাদের নদী ভাঙ্গনের বিপদ থেকে হেফাজত করে নেন। বন্যা, ঝড়, তুফানের কবল থেকে তাদেরকে হেফাজত করে নেন। আল্লাহ, রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে ছোট বাচ্চাদেরকে হেফাজত করে নেন। ইয়া আরহামার রাহিমিন, 5 বছর যাবত মোহনপুর কারি মিয়া ইসলামী যুব সংগঠন যাদের চেষ্টা, মেহনত, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা দান করে, দোয়া করে, বুদ্ধি পরামর্শ দিয়া, মেহনত করে, সময় দিয়া যারা সংগঠনটারে আগায় আনলো, আমার ওই প্রত্যেকটা যুবক ভাই, আল্লাহ তাদেরকে আপনার কাছে আমানত দিয়ে গেলাম। এই প্রত্যেকটা যুবক ভাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তির শিকার হতে হয়, অনেক সমালোচনার পাত্র হতে হয়, অনেকের কটু কথা শুনতে হয়। এজন্যই তো কাজ করলে এত ফজিলত। আল্লাহ, তারা যেন মনোবল না ভাঙ্গে, তারা যেন কাজের স্পৃহা নিয়ে আলেমদের মহাব্বতে, দিনের খাতিরে, এলাকাবাসীর ফায়দার জন্য মৃত্যু পর্যন্ত এই সংগঠনটা চালায়া যাইতে পারে, সেইভাবে ওদেরকে কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, এই 5টা বছর যাবত তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারাটা বছর স্বপ্ন দেখে সুন্দর করে একটা আয়োজন করার জন্য, আল্লাহ এই ভাইদেরকে দুনিয়াতেও সম্মান বাড়াইয়া দেন, হাসরের মাঠেও সম্মানের মালিক বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আগামী বছর এই মাঠে আল্লামা মুশতাকুন নবী কাসেমি, হাসান জামিল আইয়ুবী, আরিফ বিন হাবিব ভাইদের মতন যুগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি আলেমরা যেন আসে, নজরুল ইসলাম কাসেমির মতন ব্যক্তিরা যেন আসেন। ইয়া আরহামার রাহিমিন, বড়দের পদধূলিতে এই ময়দানকে আপনি ধন্য যেন হতে পারে সেইভাবে কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে এলাকার মধ্যে মাওলানা জসিম ভাই বড় মানুষ, বড় দিলওয়ালা মানুষ, বড় মেহনত নিয়ে চলার মানুষ। কত মানুষ কত কথা কয়, কত কথা শোনায়, কিন্তু তিনি দিনের ফায়দা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যান। আল্লাহ, জসিম ভাইকে মৃত্যু পর্যন্ত দিনের সিলসিলার সাথে কবুল করে নেন। ইয়া আল্লাহ, জসিম ভাই তো একদিন থাকবেন না, আমরাও থাকবো না, কিন্তু জসিম ভাইয়ের এই স্বপ্নের প্রতিষ্ঠান মোহনপুর ওই মাদ্রাসাটারে আপনি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার তামাম জরুরত পূরণ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, এলাকার কিছু মানুষ আমারে খুব মহব্বত করে, আল্লাহ আপনাকে গভীর রাতে সাক্ষী বানায়া বইলা যায়, এই মোহনপুরের মানুষদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তারা আমারে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ, এই মজমার একজন মানুষের ব্যাপারেও যদি জান্নাতের ফয়সালা হয়, আল্লাহ ওই মানুষটার সাথে সাথে আমাদের সবাই আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমার মতন গুনাহগারের কথা তারা 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি সময় যাবত যারা শুনছে, আল্লাহ এরা যদি আমার গুনাহগুলা জানতো, আল্লাহ আমারে সালাম পর্যন্ত দিত না, দাওয়াত দিয়া তাফসীর শোনা দূরের কথা। আল্লাহ,
আল্লাহ আমি মুসাফির, এই যোগ্যতা ছাড়া আর কোনো যোগ্যতা নাই। আল্লাহ আমার দুয়াটারে আপনি ফিরায় দিয়েন না, আল্লাহ আপনি ফিরায় দিয়েন না। আল্লাহ আজকে আমি যাদেরকে দেখলাম, যারা আমাকে দেখলো, আল্লাহ হাসরের মাঠে আমাদের সবাই রে জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে বসার জন্য কবুল করে। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সর্বশেষ আপনার কাছে একটা আরজি জানাই, আল্লাহ আমার সামনে অনেক সন্তান বসা, যে সন্তান জীবনের শেষবারের মতন নিজের মার জানাজার নামাজ পড়ার আগে নিজের মার চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টারে সরাইয়া নিজের মার চেহারাটা জীবনের শেষবারের মতন দেখছে, মার চেহারার দিকে জীবনের শেষবারের মতন তাকাইছে। আল্লাহ অনেক সন্তান নিজের বাবার লাশটা নিজে হাত দিয়ে কবরে নামাইছে, শীতের দিন ঠান্ডা মাটির মধ্যে বাবারে রাইখা পাতলা পাতলা 3টা কাফনের কাপড় দিয়া বাবারে ওই মাটির মধ্যে শোয়া, কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট দিয়া বাবারে কবরে রাইখা বিদায় জানায় চলে আসছে। আল্লাহ চাইলেই তো এই সন্তানটা কোনোদিন নিজের বাবার চেহারাটা একবারের জন্য দেখতে পারবে না। আল্লাহ চাইলেই তো কোনোদিন নিজের মারে একটা বার মা বলে আর ডাক দিতে পারবে না। আল্লাহ আমাদের যাদের মা নাই, আল্লাহ আমাদের যাদের বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন। এ আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। এ আল্লাহ তাদেরকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করে নেন। এ আল্লাহ আমাদের মাফ করলে আপনার কোনো লস নাই, আমাদের মাফ না করে জাহান্নামে দিলে আপনার কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে মাফ করলে আপনার হাবিব খুশি হবেন, আল্লাহ আমাদের মাফ না করে জাহান্নামে দিলে তো শয়তান খুশি হয়ে যাবে। ই আল্লাহ আপনার দয়া ভিক্ষা চাই, আল্লাহ আমাদের সবার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করেন। ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে জমিয়ে মুর্দে গান যত মানুষ মারা গেছে বশর্তে ঈমান ওদেরকে মাফ করেন।